نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وبرهانه التوحيد জবান খুলে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম التائبون العابدون الحامدون السائحون السائحون الراكعون الساجدون الآمرون بالمعروف والناهون عن المنكر والحافظون لحدود الله وبشر المؤمنين صدقت يا ربنا. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم التائب من الذنب كمن لا ذنب له رواه ابن ماجه. وقال تعالى في شأن رسوله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على इको बाड़ी 5 मिनट তুমি আসমানে থাকো প্রভু আমি জমিনে তবু তোমারি প্রেম জমে হৃদয় গহীনে আমি তোমারি গোলাম গো অন্য কারো না আলিমুল গায়েব তুমি মালিক রব্বানা আলিমুল গায়েব তুমি মালিক রব্বানা আল্লাহু 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 আল্লাহ তুমি আসমানে থাকো প্রভু আমি জমিনে তব তোমারি
হৃদয় গহীনে আমি তোমারি গোলাম গো অন্য কারো না আলিমুল গায়েব তুমি মালিক রব্বানা আলিমুল গায়েব তুমি মালিক রব্বানা। আলহামদুলিল্লাহ। বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা ঝিনাইদহ কালীগঞ্জ থানার অন্তর্গত খড়িকাডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে দিনের বেলায় তাফসীরুল কোরআন মাহফিলের স্বনামধন্য সভাপতি মাওলানা সুলাইমান হোসেন ইমাম খড়িকাডাঙ্গা উত্তরপাড়া জামে মসজিদ কালীগঞ্জ ঝিনাইদহ হায়াতে তাজ্জেবা সিহাতে কুল্লিয়া কামনা করছি আল্লাহ যেন দান করেন। জোরে বলেন আমিন। মাহফিলের প্রধান অতিথি শাইখুল মাশায়েখ মাননীয় জাতীয় সংসদ সদস্য জননেতা জনাব আনোয়ারুল আজিম আনার অসুস্থ দোয়া চেয়েছে, দোয়া করছি হায়াতে তাজ্জেবা সিহাতে কুল্লিয়া যেন আল্লাহ দান করে। বিশেষ অতিথি জনাব আয়ুব হোসেন মোল্লা চেয়ারম্যান ৩ নম্বর কলা ইউনিয়ন পরিষদ হায়াতে তাজ্জেবা সিহাতে কুল্লিয়া কামনা করি আল্লাহ যেন দান করে। সবাই বলে এই মাহফিলের যাদের মাধ্যমে এসেছি বিশেষ করে আপনাদের কালীগঞ্জের সন্তান শ্রদ্ধাভাজন বড় ভাই রাজনীতিবিদ জনাব মিঠু মালিথা হায়াতে তাজ্জেবা সিহাতে কুল্লিয়া কামনা করি আল্লাহ যেন দান করে। মঞ্চে বসা আছেন শ্রদ্ধাভাজন বড় ভাই জনাব শরীফুল ইসলাম হাজী আরজান আলী আখের আলী ভাই সহ সম্মানিত নামনা যারা ব্যক্তিবর্গ মাহফিলের বরেণ্যের সদস্যবৃন্দ মঞ্চে বসা ওলামা ইকরাম সামনে বসা মুসলমান ভাইরা পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা প্রশাসনের ভাইরা বিশেষ করে যারা প্রশাসনের দায়িত্ব পালন করছেন বসিয়ে দেন, যে যেখানে আছে বসিয়ে দেন। বলবেন যে কথা বন্ধ করেন আর বসেন। 1-1.5 ঘন্টার সময় আমরা পাবো সামনে। কোরআনে কারীম থেকে যে আয়াত পড়েছি হক আদায় করে যেন তাফসীর আকারে কথা বলতে পারি। আল্লাহ তুমি আমাদেরকে সাহায্য করো। জোরে বলেন আমিন। দল মত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে কোরআনের এই ময়দানে যারা হাজারো কাজ বাদ দিয়ে ছুটে এসেছি এটা ইবাদত। এখন এটা কি ইবাদত। সুতরাং ইবাদত যেভাবে করা লাগে আপনি ওইভাবে করেন। ইবাদতের ভেতরে রূহ যদি না থাকে, মন না থাকে, ইবাদত হবে? সুতরাং মন তৈরি করে। কোরআনের ইবাদত হচ্ছে ফাস্তামিউ লাহু ওয়া আনসিতু। শোনা লাগবে, চুপ থাকা লাগবে, দুইটাই ফরজ। সুতরাং যারা শুনতেছেন ফরজ আদায় করেন, যারা কথা বলছেন আপনার তো গুনাহ হচ্ছে। সুতরাং কথা বন্ধ করেন, কথা বন্ধ করে আলহামদুলিল্লাহ নিস্তব্ধ হয়ে যান। যে আল্লাহ ইবাদতের ময়দানে নারী পুরুষ সবাইকে নিয়ে আসলেন, খুশি হয়ে বলেন তো আলহামদুলিল্লাহ। দরুদ আর সালাম পাঠ করছি আমাদের নবীর উপরে। নবী কাদের? সবাই বলেন কাদের? আজকে যেখানে গিয়েছিলাম পাশে একটা হিন্দু বাড়ি দেখলাম, মোটরসাইকেলে ছিলাম, জিজ্ঞাসা করলাম, বলছে এক গ্রামে এটা হিন্দু বাড়ি। ওই হিন্দু বাড়িতে যারা আছে সদস্য ওরা বলতে পারবে নবী আমাদের? ওদেরও নবী আছে। কে? কৃষ্ণ। আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহর পরিচয় ওনারা দিতে পারবে না? পারবে? আমরা যারা পরিচয় দিতে পারি সে যোগ্যতা তো আমাদের আবার থাকা লাগবে। আগে আন্দাজে পরিচয় দিতে হবে। আর যারা পৃথিবীতে নবীওয়ালা কাজ করি আমরা, নবী যেদিন হয়েছিলেন ওই দিনের পর থেকে নবীওয়ালা কাজ শুরু হয়েছে। আপনি কি কথা শুনতেছেন? আল্লাহর নবী হয়েছিলেন কত বছর বয়সে বলেন? তাহলে আপনি যদি নবীওয়ালা কাজ করেন 40 বছর থেকে 63, এই যে 23 বছরের কাজ আপনার জীবনে থাকা লাগবে। হ্যাঁ, আপনি যদি বলেন আমি নবীওয়ালা কাজ করছি 1 থেকে 40 বছর, এটা তো আর নবীওয়ালা কাজ না, ওটা মোহাম্মদ ইবনে আব্দুল্লাহর কাজ। অনেকে 1 থেকে 40 বছর পর্যন্ত নবী হয়েছিলেন, বলেন ওই সময় কি ভালো কাজ করেননি?
ভালো কথা বলেননি? চুরি করা যাবে না, ডাকাতি করা যাবে না, জেনা করা যাবে না, এই কথাগুলো তো তিনি প্রথম জীবন থেকেই বলে আসছিলেন। এমনকি এর জন্য একটা সংগঠনও তৈরি করেছিলেন, হিলফুল ফজল, 17 বছর বয়সে। কয় বছর? 17 থেকে 40 বছর এই গঠনের মাধ্যমে, দলের মাধ্যমে বিভিন্ন ভালো ভালো কাজের আঞ্জাম দিয়েছিলেন, ভালো কথা বলেছিলেন। কিন্তু 17 থেকে 40 এই 23 বছরে তার একটা শত্রু পুরা আরব জাহানে ছিল না। ছিল? আপনি কি এ পর্যন্ত বুঝেছেন? হ্যাঁ, এই যে 23 বছরের বর্ণনা দিলাম, 17 থেকে 40, 23 বছরে কি তার একটা শত্রু পৃথিবীতে ছিল? ছিল না। তিনি কি ভালো কথা বলেননি? বলেছেন। ওই কথাগুলোই তিনি নবী হওয়ার পর থেকে 63, বাকি এটাও 23 বছর। কয় বছর? সবাই বলেন। এর আগেও 23, পরেও 23। আগের 23-এ কোনো শত্রু নেই, পরের 23-এ শত্রুর অভাব নেই। অথচ এই কথাগুলোই তো তিনি কোরআন দিয়ে বললেন যে চুরি করা যাবে না। শুধু চুরি করা যাবে না তা না, এবার চুরি করলে হাত কেটে দেব। আর হাত কেটে দেব তাও না, এটা কার্যকারী করবো রাষ্ট্রীয় ভাবে। এবার তার শত্রু দুনিয়ায় আর ছিল না। কারা? যারা বড় বড় চোর, তারাই তো। বলেন না কেন? হ্যাঁ, কেউ যদি অভাবে চুরি করে তার হাত কাটা যাবে না, স্বভাবে চুরি করলে তার হাত কাটা লাগবে। এখানে কি সমস্যা? কি সাউন্ড সমস্যা? মেয়েদের ওখানে দরকার মাইক একটা ঘুরিয়ে দেন। এখানে যা আছে যথেষ্ট। আওয়াজ হচ্ছে না? আলহামদুলিল্লাহ, আওয়াজে হবে। তাহলে নবীর উম্মত হতে হলে শুধু আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ যে কাজ করেছিলেন 17 থেকে 40, 23 বছরের কাজ করলে আপনার নবীওয়ালা কাজ হবে না, কারণ ওই সময় তিনি নবী ছিলেন না। বলেন না কেন? তাহলে আপনাকে কাজ করা লাগবে 40 থেকে 63, যখন তিনি নবী হলেন। এখন যদি আপনি বলেন হুজুর আমি এখনো বুঝি নাই, ওই 5টা পরে বুঝবেন, এখন বোঝার দরকার। আল্লাহ আমাদেরকে নবীওয়ালা কাজ, নবী যেই দিন হলেন ওই দিন থেকে শুরু করার তৌফিক দেন। আরো জোরে বলেন আমিন। কোরআন শরীফের ভেতরে কোন জায়গায় আমি এটা পাইনি যে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে অনুসরণ করা লাগবে না। কোরআনে যত জায়গায় পেয়েছি সেখানে আছে রাসূলুল্লাহকে অনুসরণ করা লাগবে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখিরাহ ওয়া যাকারাল্লাহা কাসীরা। সূরা আহজাবের 21 নম্বর আয়াত আল্লাহ জানিয়েছেন, অবশ্যই তোমাদের জন্য মহত্তম আদর্শ আমি আল্লাহ লুকিয়ে রেখেছি রাসূলুল্লাহর জীবনে। আর জীবনে সবাই বলেন মুহাম্মদের জীবনে কথা এখানে আছে। বলেন, কারণ তিনি ওই সময় রাসূল হননি। তিনি যখন রাসূল হলেন ওই সময় থেকে তাকে অনুসরণ করার কথা, তাকে মেনে নেওয়ার কথা আল্লাহ কোরআনে দিলেন। তিনি রাসূল হয়েছিলেন 2 বছর বয়সে। কয় বছর? আরো জোরে সবাই বলেন। আল্লাহ আমাদেরকে আয়াতটা বুঝে মানার তৌফিক যেন দান করেন। জোরে বলেন আমিন। আজ দুনিয়ার ময়দানে যারা 17 থেকে 40 এই 23 বছরের মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর কাজগুলো করে, ভালো কথা বলে, ভালো কাজ করে, তাদের দুনিয়ায় কোনো শত্রু নেই। কেউ তাদেরকে কিছু বলেও না, কিছু মনেও করে না তাদের এই কথায়, তাদের দাওয়াতে। কিন্তু যখনই আপনি 40 থেকে 63 এই বাকি 23 বছর কোরআন হাতে নিয়ে আরম্ভ করবেন, রাসূলের যেমন শত্রুর অভাব ছিল না, আপনারও অভাব হবে না। যদি বুঝে থাকেন আলহামদুলিল্লাহ, তাহলে দুঃখ পাবেন না। রাসূলের অনুসরণ করতে গিয়ে যদি বিপদ আপদ মুসিবত অত্যাচার আসেও আপনার তখন আর দুঃখ লাগবে না, কারণ সাধু আপনি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে অনুসরণ করেন না, আপনি করেন রাসূলুল্লাহকে। আল্লাহ যেন আমাদেরকে বোঝার এবং মেনে নেওয়ার তৌফিক দেন। সবাই বলেন। আমরা আজকে কোরআনে কারীম থেকে গুরুত্বপূর্ণ একটা আয়াত পড়েছি, একটা মাত্র আয়াত। আমার তো মনে হয় বিশ্বে এখন এই আয়াতের আলোচনা বেশি করা দরকার।
সূরা তাওবা 112 নম্বর আয়াত। কত? সবাই বলেন। 129টা আয়াত আছে এই সূরার ভেতরে, আমরা মাত্র একটা পড়েছি। তাহলে একটা আয়াতে দেখি কত কিছু আছে। তাহলে 129টা আয়াতে কত আছে আপনার মেধায় ধরবে না। একটা আগে শোনেন, দেখেন কি আছে। জবান ছেড়ে কোরআনের এই সোনালী আয়াত একবার পড়ে নিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আত-তাইবুনাল আবিদুনাল হামিদুনাস সাইহুন السائحون الراكعون الساجدون الآمرون بالمعروف والناهون عن المنكر والحافظون لحدود الله وبشر المؤمنين। আল্লাহ তাআলা বলেন, হে নবী, অবশ্যিরিল মুমিনিন, মুমিন যারা তাদেরকে আপনি সুসংবাদ দেন। কাদের? তাহলে এখানে যদি কোনো মুমিনের বাইরে কেউ থাকে, মুমিনের বিপরীত যেটা, ওইটা বেঈমান। ওইটা কি? আপনি কি কথা শুনতেছেন? তাহলে বেঈমান যদি থাকে এখানে দরকার নেই, আপনি চলে যান। যাবেন তো নাকি? চলে যান, আগে থেকে চলে যান। বেঈমানের দরকার না, এখানে মুমিনের দরকার। কারণ আজকের এই আয়াতটা মুমিনদের সুসংবাদ আল্লাহ দিচ্ছেন। জোরে বলো সুবহানাল্লাহ। আমরা যারা মুমিন আছি আমাদের কিছু গুণাগুণ দরকার আছে। এই গুণগুলো আসলে কি? ওই গুণগুলো আল্লাহ রাব্বুল আলামিন তেলাওয়াতকৃত সূরার ভেতরে দিয়েছে। এখানে আসা যাওয়া বন্ধ করা লাগবে, কেউ আসবেন না ভাই, যে যেখানে আছেন বসেন। আওয়াজ থাকলে আরো বাড়ান দরকার। এখানে 8টা গুণের কথা আছে। কয়টা? সবাই বলে। আমরা যদি মুমিন হতে চাই কোরআনের নির্দেশ মতো, এই 8টা গুণ আমাদের জীবনে অর্জন করা লাগবে। দল মত চিন্তা চেতনা আপনার হয়তো আলাদা আছে, এই আয়াতের সাথে আপনার জীবন মিলবে কিনা আমি জানি না। যদি না মেলে অন্তত মরণের আগে মিলিয়ে যাবেন, নাকি যাবেন তো? নবীজি এখন যে মাসে আমরা আছি, এই মাস আসলে দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ, তুমি রজব এবং শাবানের বরকত আমাদেরকে দান করো, আর রমজান পর্যন্ত আমাদেরকে বাঁচিয়ে রাখো। আমরা দোয়া করেছি নাকি? রজব আর শাবানের বরকত দাও, অন্তত আজকের দিনটা পর্যন্ত বাঁচিয়ে রাখো, যেন আনন্দ করতে পারি। কিসের আনন্দ? ওই সাথে এই আনন্দের জন্য হায়াত চাওয়া জায়েজ নেই। আপনি আনন্দ করবেন, আনন্দ করা হারাম না। মুসলমানদের ইবাদতের ভেতরে যত আনন্দ আছে, সবগুলো ইবাদতের আনন্দ হচ্ছে ত্যাগ ভিত্তিক। আগে ত্যাগ, এরপরে ভোগ। আপনি ঈদুল আজহার দিকে তাকান, ঈদুল ফিতরের দিকে তাকান, বড় বড় আনন্দ তো এই দুইটাই, নাকি? এই দুইটা আনন্দে কি আগে ভোগ তারপরে ত্যাগ, না আগে ত্যাগ এরপরে ভোগ? একটা মাস রোজা রাখার পর আপনি আনন্দ করবেন, আল্লাহ বলেন না। আগে সাদকা করো, ফিতরা দাও, যাকাত দাও, মানুষকে আগে দান সাদকা করো, ওদের মুখে হাসি ফুটবে, এরপরে তুমি আনন্দ করবে। তাহলে এই যে আনন্দের বিষয়টা, এটা আগে ত্যাগ করা লাগবে, এরপরে ভোগ করা লাগবে। কথা বলে ঠিক কিনা? আমরা খরচ করা লাগে,
গরিবের মুখে হাসি ফোটাতে, এরপরে আপনার আনন্দ। আপনি ঈদুল আজহার ভেতরে তাকান, ওইটাও কোটি কোটি টাকার কোরবানি দেওয়া লাগে। কথা বলেন না কেন? আগে আপনি কোরবানি করবেন নিজের সম্পদের, নিজের গরু ছাগলের, পশু পাখির কোরবানি করে নিজে খাবেন, আগে তা না। ওগুলো আগে গরিবের মুখে তুলে ওদের মুখে হাসি ফোটান। ওরা যখন আনন্দ পাবে তখন আপনি আনন্দ করবেন। এরকম যতগুলো এবাদত আমরা পেয়েছি, আনন্দের এবাদত, আগে ত্যাগ এরপরে ভোগ। তাহলে ত্যাগে আনন্দ, ভোগে আনন্দ কম। কিন্তু আমরা যে সমস্ত অনুষ্ঠান এখন বানিয়ে পালন করছি, আজকের যে দিনটা, এই পয়লা বৈশাখ কিন্তু আগে ভোগ তারপরে ত্যাগ। খালি নেব খাবো, এই কথা বলছে না কেন? এমনকি এমনও ঘটনা আজকে ঘটে গেছে বাংলাদেশে, যে ইন্টারনেটে আছে, অনেক বউ তার স্বামীর কাছে বলছে, যদি শাড়ি কিনে দিতে না পারো, বৈশাখী শাড়ি, তাহলে একটা দড়ি কিনে দিয়ে অন্তত গলায় দিয়ে পড়তে পারো। এ তো বউ না আল্লাহর ওলি? গলায় দড়ি দেওয়ার জন্য বলছে দড়ি কিনে দিও, শাড়ি যদি দিতে নাই পারো। কি আকাঙ্ক্ষা আপনি টের পেয়েছেন? আপনি যদি শাড়ি দিতে না পারেন, বৈশাখী শাড়ি, দড়ি কিনে দেবেন, তো দড়ি নিয়ে খাবে কোথায় দেবে? গলায় দড়ি দিলেই তো জান্নাতি। তাহলে আনন্দ এটা কি মানে ত্যাগের আনন্দ না ভোগের? ভোগের। আগে নেব খাবো, নেব খাবো। আন্তর্জাতিক বাণিজ্যিক সাম্রাজ্যবাদী যারা, জাতীয়ভাবে বাণিজ্যিক সাম্রাজ্যবাদী যারা গোষ্ঠী আছে পৃথিবীতে, এরা মুসলমানদের এই দুইটা ইবাদত সহ আরো নতুন নতুন দিবস পালনের মাধ্যমে আমাদের টাকাগুলো পকেট থেকে বের করার একটা ফন্দি বের করেছে। এটা একটা এত আনন্দ করে উৎসব করে পালন করা ছিল না তো। আপনি ভারতে, পশ্চিমবঙ্গে যান, ওদেরকে কিন্তু পয়লা বৈশাখ এইভাবে খেতে পারেনি। আমরা যেভাবে খেয়েছি, সবচাইতে বড় বিষয় জেনার লাইসেন্স খুলে দেওয়া হয়েছে। এই দিবসটা পালন করার মাধ্যমে অনেকে জেনার লাইসেন্স খুলে নিয়েছে। অন্যায় করলেও আপনি কিছু বলতে পারবেন না, অন্তত আজকের দিনে। উল্টা পাল্টা যত খরচ হবে আপনি কিছু বলতে পারবেন না, এরকম একটা পরিবেশ তৈরি হয়ে গেছে। এটা মুসলমানদের ইবাদত না, মুসলমানদের সংস্কৃতি। ইবাদত হবে আগে ত্যাগ এরপরে ভোগ। আপনি পয়লা বৈশাখ পালন করার জন্য আজকে যে রাতটা চলে গেল, রাত 12টার পরে যদি 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ে বলতেন, আল্লাহ একটা বছর কাটালাম, কি করেছি জানি না, হিসাব দিতে পারবো কিনা তাও জানি না, তুমি একটা বছর যদি সামনে, এই বৈশাখ থেকে সামনে আবার 1 তারিখ পর্যন্ত দান করো, এই হায়াতটা যেন তোমার রাস্তায় কাটাতে পারি, সেই তৌফিক তুমি আমারে দিও। এর নাম পয়লা বৈশাখ। এই বৈশাখে তো আজকে পালন হচ্ছে নাকি? হচ্ছে না। এই জন্য আন্তর্জাতিক এবং জাতীয় বাণিজ্যিক সাম্রাজ্যবাদী যারা, তারা আমাদের পকেটের টাকাগুলো আমাদের মেয়েদেরকে, ছেলেদেরকে রাস্তায় বের করার জন্য এরকম নতুন নতুন দিবসের আমদানি করে আমাদের টাকাগুলো ওদের পকেটে নেওয়ার একটা পায়তারা করছে। মুসলমানদের যত ইবাদত হবে আগে ত্যাগ এরপরে। কথা মনে হয় বোঝেননি, আশা করছি বুঝেছেন। আমার কথা যদিও ছোট্ট, এর অনেক ওজন। আপনি যদি টের পান, এ কথার ভেতরে অনেক লোড। আল্লাহ যেন আমাদেরকে বোঝার তৌফিক দেন। জোরে বলেন আমিন। তাহলে যে 8টা গুণ আছে, এই 8টা গুণ আমাদেরকে এখন থেকে অর্জন করা লাগবে। 1 নম্বরে আল্লাহ বলেন, আত-তাইবুন, হে নবী, যাই মুমিনদেরকে আমি সুসংবাদ দিতে চাই জান্নাতের। আমি আল্লাহর খুশখবরি, আমি খুশি হয়েছি মুমিনদের উপরে। এই সংবাদ যাদেরকে দিতে চাই, তাদের 1 নাম্বার গুণ হবে ওরা তাওবা করবে। কি করবে? সবাই বলা লাগবে। এখন তাওবা কি, কখন করা লাগে, কিভাবে করা লাগে, এটা আমরা অনেকে জানি না। তবে এমন গুরুত্বপূর্ণ বিষয় মুমিনের জন্য, আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে তাওবার মতো এই নিয়ামতটা আমাদেরকে দিয়েছেন। কোন মানুষ যখন মন থেকে তাওবা করে, তাওবা নাসুহা, তার পেছনের অপরাধগুলো আল্লাহ মাফ করে ওই জায়গাটা নেকি দিয়ে পাল্টিয়ে দেয়। তাহলে তাওবা আমাদের জীবনে দরকার নেই,
নিষ্পাপ ছিলেন নবীরা, এরপরও আমাদের নবী প্রতিদিন তিনি 100 বার করে তওবা করতেন। আমাদের সারা জীবনে মিলেও 100 বার হয় না, কি কথা বলে থাকেন? আর আমাদের হয় যদিও ওই তওবা না, আমরা শুধু তওবার বাক্যগুলো পড়ি, আস্তাগফিরুল্লাহ হয়ে গেল না। তাওবায়ে নাসুহা হওয়ার জন্য 3টা শর্ত। 1 নম্বরে আপনাকে অনুশোচনা করা লাগবে, অনুতপ্ত হওয়া লাগবে, স্বীকার করা লাগবে অন্যায় করার পর। 2 নম্বর আপনাকে মাফ চাওয়া লাগবে। 3 নম্বরে জীবনের মধ্যে অন্যায় থেকে, এই কাজ থেকে আমি ফিরে আসলাম, এই সিদ্ধান্ত নেওয়া লাগবে। এই 3টা বিষয়ের একটা যদি কম থাকে আপনার তাওবায়ে নাসুহা হবে না। তাওবায়ে নাসুহা যদি না হয় পেছনের অপরাধগুলো মাফ হয়ে নেকি হবে? আর জোরে। বাংলাদেশের মানুষের তাওবা কবুল না হওয়ার পেছনে কারণ হচ্ছে অনেক আলেম, অনেক পীর। কারণ এরা কোরআনে কারীমের সূরা জুমারের 53 নম্বর আয়াতটা শুধু পড়ে, এর পরবর্তী 54, 55 নম্বর আয়াতের জবাব আছে এটা পড়েও না, বলেও না। কোরআনে কারীম জানিয়েছে, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। সূরা জুমার 24 নম্বর পারার 3 নম্বর পৃষ্ঠার 12 নম্বর লাইনের 53 নম্বর আয়াত। কথা কি বোঝা যাচ্ছে? আল্লাহ তাআলা বলেন, নবী আপনি বলুন, হে আল্লাহর বান্দা বান্দিরা, নফসের উপরে জুলুম করে শয়তানের ধোঁকায় যারা অন্যায় কাজ করে জীবনটা নষ্ট করে ফেলেছো, এই মনের ধারণা যে আল্লাহ মনে হয় আর মাফ করবে না, কখনোই না। তুমি ফিরে আসো, আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যেও না। অবশ্যই আল্লাহ তোমার জীবনের সব অপরাধ মাফ করে দিচ্ছে, দেবে। কারণ তিনি গাফর, ক্ষমাশীল, রহিম, দয়াশীল। এ পর্যন্ত বলে আমরা শেষ করে দেই। যেহেতু ইয়াগফিরুয যুনুবা আছে, ইয়াগফির এটা মাজারে বর্তমান, ভবিষ্যৎ, প্রেজেন্ট, ফিউচার। জামবুন 1 বছর, যুনুব বহু বছর। কেউ যদি আল্লাহর দিকে ফিরে আসে, আল্লাহর রহমত থেকে নৈরাশ না হয়ে তাওবা করে, ওর জীবনের কয়টা গুনাহ বাকি থাকবে বলেন না কেন? একটাও থাকবে না। ইয়াগফিরুয যুনুবা জামিআ, সব মাফ হয়ে যাবে। কারণ আল্লাহ ওই লোকটার উপরে ক্ষমাশীল, দয়াশীল। এ পর্যন্তই বলে আল্লাহ কি শেষ করে দিলেন? এই আয়াতের জবাব এবার পরবর্তী আয়াতে আল্লাহ দিয়েছেন। আল্লাহ বলেন, কাদেরকে এই ক্ষমা, সব গুনাহ মাফ হয়ে যাবে, কাদের জানো? ওয়া আনিবু ইলা রাব্বিকুম ওয়া আসলিমু লাহু মিন ক্বাবলি আইয়াতিয়াকুমুল আযাবু সুম্মা লা তুনসারুন। জোরে বলেন আল্লাহু আকবার। এই এখানে এত কথা বলে কেন? দাঁড়িয়ে থাকে, যেখানে যে দাঁড়িয়ে আছে থাক, দাঁড়িয়ে থাকে। মূল কথা বলছে, এখন না শুনে আন্দাজে কি করে এই জায়গায় দাঁড়িয়ে থাকে। এই যে এখানে বাংলায় তাফসীর লেখা আছে, আল্লাহ তাআলা বলেন, আনিবু ইলা রাব্বিকুম, এই ক্ষমা পেতে হলে, কোন ক্ষমা? এই ক্ষমাটা কোনটা? এই যে আপনার ইয়াগফিরুয যুনুবা জামিআ, সব গুনাহ আল্লাহ মাফ করে দেবে, আল্লাহর রহমত থেকে নৈরাশ হবেন না। এই যে ক্ষমাটা, এখান কি একটা গুনাহ বাকি আছে? আর এই ক্ষমা পাওয়ার জন্য শর্ত কি? আল্লাহ এবার শর্ত দিচ্ছেন। এই ক্ষমা পেতে হলে 2টা শর্ত মানা লাগবে, আর একটা সময় মেইনটেইন করা লাগবে। এবার আপনি মিলান তো, এই ক্ষমা যদি পেতে চান আপনার সাথে আয়াতের মিল আছে কিনা? ওয়ানিবু ইলা রাব্বিকুম, 1 নম্বরে তোমার রবের দিকে ফিরে আসা লাগবে। ঝিনাইদহবাসী, ভালো করে আপনি শোনেন, আল্লাহর দিকে যদি আপনি ফিরে আসেন, অনেক কিছু আপনার জীবনে ছেড়ে দেওয়া লাগতে পারে। কি কথা বলে দেখেন?
আপনি এতদিন সুদ খেতেন, আল্লাহর দিকে ফিরে এসে তওবা করলে ওই সুদ আর থাকবে না, ছেড়ে দেওয়া লাগবে? বলেন। এতদিন ঘুষ খেয়েছেন, এখন আপনি আল্লাহর দিকে ফিরে এসে তওবা করলেন, সুতরাং এই ঘুষও ছেড়ে দেওয়া লাগবে। আপনি এতদিন মানুষের তৈরি করা নিয়ম নীতি দিয়ে রাজনীতি করতেন, এখন আল্লাহর দিকে ফিরে এসেছেন, ওইটা বাদ দিয়ে কোরআন দিয়ে রাজনীতি করা লাগবে। এর নাম আমি বইলা রব্বিকুম। এই শর্ত কি মেনে নেওয়া সহজ না কঠিন? অনেক কঠিন। এটা আজ আমরা মানতে পারি না, এই জন্য শুধু আস্তাগফিরুল্লাহ মুখ থেকে মাথার উপরে যায় না। 2 নম্বরে আসলিমু লাহু। আল্লাহ বলেন আমার বিধান এতদিন জানতে না, এখন জানলে। তুমি যদি তওবা করে জীবনের সব গুনাহ মাফ করে নিতে চাও, আর এই ক্ষমা পাওয়ার জন্য 2 নাম্বার শর্ত হচ্ছে যখনই আল্লাহর বিধান জানবে তখন তোমাকে আমার বিধানের সামনে আত্মসমর্পণ করা লাগবে। নিজের ইচ্ছা বলতে আমার আর কিছু নেই, আল্লাহর ইচ্ছায় আমার ইচ্ছা। এই যে 2টা শর্ত বললাম, আপনি মন দিয়ে বলেন তো সহজ না কঠিন? অনেক কঠিন। এই 2টা মানলে তো পৃথিবী জান্নাত হয়ে যাওয়ার কথা। আমি আল্লাহর দিকে ফিরে এসেছি, অনেক কিছু এখন আমার ছাড় দেওয়া লাগতে পারে। 2 নম্বরে আমি আল্লাহর বিধানের সামনে মাথা নত করে দিয়েছি, এখন আমার ইচ্ছা বলতে আর কিছু নেই, আমার নিজের মন মতো আর কিছুই হবে না, যা হবে আল্লাহর ইচ্ছাই। এই শর্ত মেনে নিয়ে যারা দুনিয়ায় চলবে ওদেরকে আপনি ভয় দেখিয়েও আল্লাহর পথ থেকে দূরে সরাতে পারবেন না। কারণ ওরা জানে আমার জান আর মাল, আমার রক্ত, আমার সম্পদ আমি জান্নাতের বিনিময়ে বিক্রি করে দিয়েছি। আপনি আমার ভয় দেখিয়েই করবেন কি? কারণ জান আমি তো আগেই বিক্রি করে দিয়েছি। আপনি আমাকে ক্ষতি করে কি করবেন? আমার সম্পদ তো আমার নেই, এগুলো আমার আল্লাহর ইচ্ছায় ব্যয় হবে। এখানে আগের আয়াতে আছে ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাত। অবশ্যই আমি আল্লাহ মুমিনের জান আর মাল কিনে নিয়েছি, বিনিময়ে তাকে জান্নাত দিয়ে দিয়েছি। এখানে ক্রেতা কে? আল্লাহ। বিক্রেতা মুমিন, আমরা না। হ্যাঁ, আমরা যদি মুমিন হতে পারি তাহলে তো আমাদেরটা আল্লাহ কিনবে। যদি মুমিন না হয় মুনাফিক হই, বলবে তোরটা নেব না। কারণ আমাদের সম্পদের আল্লাহর দরকার নেই, আল্লাহর দরকার আমাদের ইচ্ছাটার। এই কথা বলেন না কেন? আপনার ইচ্ছা আছে কিনা ওইটা আল্লাহ কিনতে চায়। তাছাড়া টাকা পয়সার দরকার হলে তো আল্লাহ কারুনের সম্পদ কিনে পাহাড় জমা করে রাখে। আপনার সম্পদ আর কয় টাকা আছে? কারণের যে সম্পদ ছিল 70টা উট লাগতো শুধু তালার চাবি বহন করতে। চাবি বহন করতে যদি 70টা লাগে, তালার ওজন তো আরো বেশি। তালা মনে হয় কত 100 উট লাগবে। আর তালা চাবি যদি এত উট লাগে, তো যে সমস্ত সম্পদের গোডাউন ছিল, কত সম্পদ ছিল, আমাদের এই মেধায় ধরার কথা না। বলেন না কেন? একটু যদি মন দিয়ে একটু চিন্তা করে যে 70টা উট যদি তালা চাবি বহন করতে লাগে, ওকে আল্লাহ কত সম্পদ দিয়েছিলেন। আল্লাহর যদি সম্পদের দরকার হয়, যে উটটা সব কিনে নিলে তো পাইতো, আমাদেরটা দরকার হতো না। আল্লাহকে কিনেছে এখানে আল্লাহ এই জন্য ইন্নাল্লাহা আশতারা মিনাল মুনাফিকিনা দাইনি, মিনাল কাফিরিনা দাইনি, মিনাল মুশরিকিনা দাইনি। দিয়েছে কি? মিনাল মুমিনিনা। আমি কিনতে চাই, কারণ ক্রেতা আমি, আর বিক্রেতা হবে পৃথিবীতে সবাই না, যারা মুমিন তারা। আরো জোরে বলা লাগবে। আমরা পৃথিবীর ক্রেতা বিক্রেতা যারা আছি, আমরা দেখি একটা জিনিস বিক্রি করতে হলে একজন ক্রেতা লাগে, একটা বিক্রেতা লাগে, না লাগে না? একটা সম্পদ লাগে, আর একটা মূল্য লাগে। এই আয়াত থেকে আমরা যেটা পেলাম, এখানে সরাসরি ক্রেতাকে, বিক্রেতা আবার বলেন মুনাফিক, কাফের। আপনি আবার মুনাফিক আছেন কিনা ওইটা দেখবেন। দেখা যাচ্ছে আপনি মসজিদ বানিয়ে টাইলস লাগিয়ে এসি লাগিয়ে দিলেন, অথচ আপনি মুনাফিক। আল্লাহ কি কিনবে?
অথচ বাংলাদেশের অনেক মসজিদ, মাদ্রাসা, খানকা 2 তলা 5 তলা বানিয়ে টাইলস লাগিয়ে এসি লাগিয়ে দিয়েছে, মুমিন হতে পারেনি, মুনাফিক। একটু বেশি বললাম তো? মুনাফিকেরটা তো আল্লাহ নেবে না। আপনি 5 তলা মসজিদ টাইলস লাগিয়ে কি করবেন? এজন্য যতটুকু আপনি দেবেন অসুবিধা নেই। যদি একটা ইটও দান করেন কিন্তু আপনাকে মুমিন হওয়া লাগবে। আর মুমিন তো ওইটা যার মুসলমানি করা আছে। হ্যাঁ, আল্লাহর নবী বলেন মুমিন তো ওই লোকটা যার হাতের দ্বারা, মুখের দ্বারা অন্য মানুষ শান্তিতে থাকে, অন্য মানুষের জান আর মাল হেফাজতে থাকে, ওই মুমিন, ওইটাকে মুমিন বলে। আমার মনে হয় বাংলাদেশে এরকম মুমিন ঘরে ঘরে। আমার হাতের দ্বারা, আমার মুখের দ্বারা মানুষ শান্তিতে নেই। কথা বলে না কেন? এখানে হাত বলতে শুধু এই হাত না, এই হাত। মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। লেসান মানে শুধুমাত্র এই জহব্বা নাই, এই মুখ না, অনেক ধরনের মুখ হয়। এখন মানে শুধু এই হাত না, অনেক ধরনের হাত হয়। ক্ষমতার হাত, টাকা পয়সার হাত, পাওয়ারের হাত, এলাকায় আপনি ধনী মানুষ, ধনী মানুষের হাত, একটা প্রতিষ্ঠানের দায়িত্বে আছেন, ওই দায়িত্বের হাত। সুতরাং আপনার এই হাতগুলো যেন আপনার অধীনস্থ যারা আছে, আপনার নিচে যারা আছে, ওরা অশান্তিতে না থাকে, ওরা কষ্টে না পড়ে। আপনাকে আল্লাহ এমন এক হাত দিয়েছে, হাতের কলমের খোসা দিয়ে মানুষের চাকরি খেয়ে নেয়। এও এক হাত, এ হাত না? এই হাতের দ্বারা তো কত মানুষ অশান্তিতে আছে, শান্তিতে নেই। তার মানে আপনি এখনো মুমিন হতে পারেননি। আপনি কি কথার অর্থ বুঝতেছেন? তাহলে আমরা যদি আল্লাহর কাছে কিছু বিক্রি করতে চাই, প্রথমে আমাদেরকে মুমিন হওয়া লাগবে। 3 নম্বরের বিষয়, একটা মাল হওয়া লাগবে। এই মাল কি অপবিত্র, পচা, দুর্গন্ধ এরকম মাল হলে কিনবে? আরো জোরে বলেন। এই লোকটা যদি এখন বাজারে যায়, বাজারে যাওয়ার পরে মাছ কিনতে, পচা মাছ রাজি হবে নিতে? দোকানদার যদি বলে ভাই এগুলো অনেক পচা মাছ, আমিও বাড়ি নিয়ে যেতে ঝামেলা, আপনি নিয়ে যান, এমনি দিলাম, নেবে? বাড়ি নিয়ে গেলে বউ মারবে। পচা মাছ এমনি নিতে রাজি না। এতটুকু মেধা দিয়ে যদি পচা মাছ কিনতে রাজি না হয়, আমাদের মালিক যিনি, উনি অনেক বিচক্ষণ কম। আসতে বলেন, ওনার বুদ্ধি সত্যি নেই। উনি যখন কিছু কিনতে চায় আপনার কাছে, আপনার পচা জীবন, পচা মাল কিনবে। আপনার কমন সেন্স নেই? যা ভসালে দিয়ে যাচ্ছে তো কিনবেই না। এতটুকু মানুষ কতটুকু বুদ্ধি নিয়ে চলে, ইনি যদি পচা মাছ কিনতে রাজি না হয়, আপনি আল্লাহর কাছে বিক্রি করছেন আপনার জান আর মাল। পচা হলে আল্লাহ কিনবে? পাক হওয়া লাগবে, পবিত্র হওয়া লাগবে। আর পাক সম্পদ, পবিত্র সম্পদ ওইটা যেটা মানুষ ঠকিয়ে আদায় করা হয়, ঘুষ খেয়ে নিয়ে আসা হয়, সুদ খেয়ে উপায় করা হয়, এগুলো আল্লাহ কিনবে? আর কার কাছে যাবেন আপনি? তাফসীর শুনতে কারো কাছে যাওয়া লাগবে না। এইটা একটু একটু চিন্তা করেন, যা দিচ্ছে একটি পবিত্র জিনিস আল্লাহর কাছে বিক্রি হয় না। 4 নাম্বার, একটা মূল্য লাগে ওই সম্পদের, না লাগে না? আমার আল্লাহ যে মূল্য দিতে চান, এই মূল্যের নাম হচ্ছে বিআন্না লাহুমুল জান্নাহ। এর নাম কি? জান্নাত। এই ছোটখাটো বিষয়। তামাম পৃথিবী বিক্রি করলে যার একটা শিকের মূল্য হয় না, সে এত বড় বিশাল দামি জিনিস আপনার এই জান আর মাল কিনে নিতে চাই। সুতরাং আপনার জান মাল অবশ্যই পাক, পবিত্র হওয়া লাগবে। মুমিন যারা এসেছেন, আপনার বিবেকের কাছে প্রশ্ন দিলাম, আপনি কি দিচ্ছেন আল্লাহকে? ও যদি নাই কিনতে চায়, ও ছাতা দিয়ে করবেন কি? সুতরাং আপনি অল্প দেন, অসুবিধা নেই, কিন্তু ওটা পাক হওয়া লাগবে। আমার তো মনে হয় যাদের মাথায় মগজ আছে তারা বুঝে ফেলেছে, আর যাদের মগজ না, গোবর আছে, বুঝবে? আর বুঝবে না ওই মানুষগুলো বোঝার পরেও না বোঝার ভান করে থাকবে, যাদের বিবেকের উপরে কুকুরে পোশাক করেছে। তাদের করেছে, হাত তোলেন তো। এলাকায় নেই? ঠিক আছে।
তাওবার যে শর্তগুলো বলছিলাম দুইটা, এক নম্বরে আল্লাহর দিকে ফিরে আসা লাগবে, দুই নম্বরে আল্লাহর বিধানের সামনে আত্মসমর্পণ করা লাগবে, না লাগবে না? যারা আত্মসমর্পণ করতে পারে, নবীকে আল্লাহ এই কথাটা প্রথমে বলিয়েছেন, নবী আপনি বলেন قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين। হে নবী আপনি এই কথাটা আগে বলেন যে আমার নামাজ, আমার কোরবানি, আমার জীবন, আমার মরণ, আমি যদি বেঁচেও থাকি, আমি যদি মারাও যাই, সব আমার আল্লাহর জন্য। আরো জোরে বলেন। সুতরাং তাওবা করতে হলে অবশ্যই আপনার নিজের ইচ্ছায় আর কিছু হবে, যা হবে কার ইচ্ছায়, এর নাম তাওবা। হ্যাঁ, এই দুইটা শর্ত গেল। এবার সময় কি? একটা সময় মেনটেন করা লাগবে। সেই সময়টা কখন? মিন ক্বাবলি আইয়াতিয়াকুমুল আযাবু সুম্মা লা তুনসারুন। আল্লাহ বলেন ওই সময় আসার আগে যখন আর তোমার সাহায্য করা হবে না। আর আমরা সবাই জানি মানুষকে সাহায্য করা হবে না মরণের সময়। আসতে বলেন ঝিনাইদহবাসী, ভালো করে মিলান, আপনাকে সাহায্য করা হবে না কিন্তু মরণের সময়। আর মরণ আসবে তো 21 সালে, তারপরও গ্যারান্টি নেই আপনার মরণ এখনই আসবে না, এক্ষুনি। আপনি বসে আছেন, দাঁড়াতেও পারবেন না, কথা বলেন না কেন? গ্যারান্টি আছে আপনার? সুতরাং তাওবা করা লাগবে কি সাল দেখে, না এখন, এক্ষুনি। এখন তাওবা কবুল হবে কি হবে না এটা বলবে কে? ইন্নামাত তাওবাতু আলাল্লাহি লিল্লাযীনা ইয়া'মালুনাস সুআ বিজাহালাতিন সুম্মা ইয়াতুবুনা মিন করিবিন ফাউলাইকা ইয়াতুবুল্লাহু আলাইহিম ওয়া কানা আল্লাহু আলিমান হাকিমা। জোরে বলেন আল্লাহু আকবার। সূরা নিসার 17 নম্বর আয়াতে আল্লাহ জানিয়েছেন ইন্নামা, খেয়াল করেন এদিকে, ইন্না না দিয়ে ইন্নামা দিয়েছেন। ইন্নামা ব্যবহার করা হয় বালাগাত মানতিকের কায়দায়, তার মানে পরবর্তীতে শুধু একটাই বিষয় আমার আল্লাহ মানুষকে বোঝাতে চায়, তখন ইন্নামা ব্যবহার হয়। এখানে আল্লাহ মাত্র একটা জিনিস বোঝাতে যাচ্ছে, তাওবা। নাম কি? সবাই বলেন। এই জন্য একটা বিষয়ের জন্য আল্লাহ ইন্নামা দিয়ে কলম দিলেন, ইন্নামা আত-তাওবা। তাওবা তো তাদের জন্যই কবুল হবে। আলাল্লাহি লিল্লাযীনা ইয়া'মালুনাস সুআ বিজাহালাতিন, যারা ভুলবশত, অজ্ঞতাবশত, লোভে পড়ে, লালসার বশবর্তী হয়ে, কয়টা শব্দ বললাম? 4টা। বলেন না কেন? আমার তাফসীর মাহফিল গুলো ক্লাসের মতো, আপনি জবাব দিলে ভুলবেন না। এখানে জাহালাতের 4টা অর্থ হয়, একটা ভুলবশত, একটা লোভে পড়ে, আর একটা লালসার বশবর্তী হয়ে, আর একটা না জেনে। আপনি যদি কোনো কাজ না জেনে করেন, না মানে আপনি ভুলে করেননি কোনো কাজ, অথবা কাজটা করতে গিয়ে ভুল হয়ে গেছে, দুইটার জন্য আপনি আল্লাহর কাছে তওবা করবেন। নামাজের পরে দেখবেন ইমাম সাহেব এই যে 5 ওয়াক্ত নামাজে আমার মনে হয় অনেক যারা মোনাজাত করে তারা পড়ে রব্বানা লা তুআখিজনা ইন নাসিনা আও আখতানা। হে আল্লাহ, তুমি আমাকে পাকড়াও করো না, গ্রেফতার করো না, ধরো না, আমাকে জিজ্ঞাসাবাদ করো না কি লা তুআখিজনা ইন নাসিনা, যেটা আমি ভুলে করি নাই, আও আখতানা, অথবা করতে গিয়ে ভুল হয়ে গেছে। আমি আপনার ইবাদত করি নাই ভুলে, হয়তো শয়তানের ধোঁকায় পড়ে দুনিয়ার চাপে ঝামেলায় ছিলাম, এই জন্য করি নাই, এর নাম নিসিয়ান। এর নাম আপনি কি ঘুমাচ্ছে? এর নাম কি? আর কাজটা করতে গিয়ে ভুল হয়ে গেছে। এই লোকটাকে আল্লাহ বলেছেন, এই বেটা একটা মঞ্চ বানা। ও মঞ্চ না বানিয়ে মার্বেল খেলা খেলে বেড়াচ্ছে। আল্লাহ এসে বলছে মঞ্চ কই? বলছে ভুলে করি নাই, মার্বেল খেলা খেলছিলাম। এটার নাম নিসিয়ান। এটার নাম
আর এনাকে বলেছে মঞ্চ বানাও, মঞ্চ বানিয়েছে, কিন্তু মঞ্চের দুই পাশে দুইটা খুঁটি দেওয়ার দরকার দেয়নি, উল্টা পাল্টা লাগিয়েছে। এই কাজটা করতে গিয়ে ভুল হয়ে গেছে, এর নাম খাতা। আপনার জীবনে আল্লাহর ইবাদত করার দরকার ছিল, আপনি ভুলে করেন নাই, চাপে পড়ে, অথবা দুনিয়ার কোনো ঝামেলায় থাকতে গিয়ে করতে পারেন নাই, এর নাম কি? নিসিয়ান। এর নাম সবাই বলে, আপনি নিজে একজন মাওলানা হয়ে যাবেন। আর একটা কাজ আপনি করতে গিয়ে ভুল করে ফেলেছেন। এই যে একটা উদাহরণ দিলাম, মঞ্চ বানাতে বলেছিল, এই বানাতে গিয়ে মনে করেন একটা খুঁটি দেয়নি, মঞ্চ কি পরিপূর্ণ হয়েছে? কাজটা ভুল হয়নি, এর নাম কি? বলেন না কেন? আপনি আল্লাহর কাছে মোনাজাত করছেন, আল্লাহ আমি ভুলে করি নাই তোমার ইবাদত, অথবা করতে গিয়ে ইবাদতের ভেতরে ভুল হয়ে গেছে, দুইটাই আমি তওবা করে তুমি আমারে maaf করে দাও। সুবহানাল্লাহ বলতে পারো? আমার ভাইরা, কোরআনে কারীম আল্লাহ আয়াতে বলেন, যারা ভুলে, লোভে, লালসায় অথবা অন্য কোনো কারণে গুনাহ করেছে, সুম্মা ইয়াতুবুনা মিন করিবিন, এই ভুলের উপরে আর থাকে নাই, সঙ্গে সঙ্গে তারা আল্লাহর কাছে তওবা করেছে। আর আমরা বাংলাদেশে মনে করি তওবা করার সময় হচ্ছে ওযু করে, গোসল করে, জায়নামাজে বসে নামাজ পড়ে, তাসবিহ হাতে নিয়ে, তারপর না, যখন অন্যায় করবেন তখনই মাফ চাওয়া লাগবে। এখন এই মাফ চাওয়ার ধরন কি? প্রথমে এক নম্বরে আপনাকে অনুশোচনা করা লাগবে, অনুতপ্ত হওয়া লাগবে, স্বীকার করা লাগবে ওই অন্যায়ের। এখন এই অন্যায় যদি আপনি আল্লাহর কাছে করেন, আল্লাহর কাছে মাফ চাবেন, অনুতপ্ত হবেন, অনুশোচনা করবেন, স্বীকার করবেন আল্লাহর কাছে। আর যদি এই লোকটার কাছে অন্যায় করেন, এই লোকটার কাছে স্বীকার করবেন, অনুতপ্ত হবেন, এসে অনুশোচনা করবেন যে আমি এই কাজ করে ফেলেছি। আমি আবার বলছি, তওবা করার নিয়ম বুঝতেছেন? আপনি যার কাছে অপরাধ করবেন, অনুশোচনা করবেন, ক্ষমা চাবেন তার কাছে। বলেন, আপনি একটা লোকের জমি ফাঁকি দিয়ে খেলেন, এখন আল্লাহর কাছে মসজিদে গিয়ে বলছেন আল্লাহ আস্তাগফিরুল্লাহ, একে তওবা হচ্ছে না, সিটারি হচ্ছে? আপনি তার দোষ আল্লাহর কাছে করেননি, আপনি করেছেন এই লোকের কাছে। এনার কাছে আগে আপনি জমি ফেরত দিয়ে দেন, এরপরে বলেন আস্তাগফিরুল্লাহ। এই কথা বলছেন না কেন? এরকম তওবা তো বাংলাদেশে হয়, দোষ করে একজনের কাছে মাফ চায় আরেকজন। ফাজলামি বাদ দেন। আপনি অপরাধ যার কাছে করেছেন, অনুতপ্ত হবেন তার কাছে। আপনার বউর কাছে যদি অপরাধ করেন, মাফ চাবেন বউর কাছে না আল্লাহর কাছে? কি বউর কাছে অপরাধ কি? মনে করেন দেন মোহরের টাকা দেওয়া ফরজ ছিল, আপনি দেননি, দিয়েছেন? এই দেন মোহরের টাকা দেননি, কারা হাত তোলেন তো? দাড়ি পেকে সাদা দেন মোহর দেন, সংসার তো চালাচ্ছ 180 মাইল দেখবে, সংসার বাদ দেওয়া লাগবে আপনার। বউ আছে? আমার দাদারও বড় হবে, এই যে আমার পেছনে আমার দাদা বসে আছে, আমার দাদার বড় না? এখনো দেন মোহর দেন, কবে দেবে আবার? এই দেন মোহর দেওয়া কি? বলেন না কেন? যারা এই নিয়তে বিয়ে করে যে দেব না, দেন মোহর যা বাদি বাদি, আপনি চোর হয়ে কিয়ামতে উঠবেন। আর নিয়ত থাকা লাগবে, বিবাহের মৌলিক বিষয় দেন মোহর। কথা বলছেন না কেন? দেন মোহর দেওয়ার আগে আপনি স্ত্রীর কাছেও যেতে পারবেন না, এটাই নিয়ম। কিন্তু এই দেশে যদিও ওই নিয়ম নেই, সস্তা তো, এই জন্য অনেকে মাপ চেয়ে নেয়। আর অনেকে ওই যে বেঁধে রাখে 5 কোটি টাকা, দেওয়া লাগবে না তো। আবার বলছি, এই যে এই মঞ্চের মৌলিক বিষয় কোনটা বলেন তো? এই 4টা খুঁটি আর এই সামিয়ানা, এগুলো মৌলিক বিষয় না? বলেন না কেন? এখন অমৌলিক বিষয় আছে। অমৌলিক বিষয় এই টেবিলটা কি বলেন? এই যে এইটা, এটা কি মৌলিক না অমৌলিক? অমৌলিক। এরপরে যে চাদর পাতা আছে এইটা, এরপরে হয়তো রাত হলে লাইট টাঙাতো, সে লাইটটা, এগুলো সব মৌলিক না অমৌলিক? আর মৌলিক ছিল এই সামিয়ানাটা আর এই 4টা খুঁটি। এগুলো যদি না থাকে কেউ মঞ্চে বলবে না। কথা বলেন ঠিক কিনা? আপনি বিবাহে যেগুলো মৌলিক আছে ওইগুলো আপনি আদায় না করে শুধু মরণের খাওয়া খাচ্ছেন, হবে না?
সুতরাং এই মৌলিক ইবাদত যারা নষ্ট করে ফেলেছেন, অথচ ইবাদতের ভেতরে ওয়াতুহুন্না উজুরাহুন্না ফারিদা, দেন মোহরের টাকা দেওয়া কি বলেন না কেন? যারা বউকে এটা দেননি আপনি দোষ করেছেন আল্লাহর কাছে না বউর কাছে? এবার মাফ চাবেন কার কাছে? ওকে দিয়ে দেওয়ার পরে মাফ চাবেন, না দিলে আপনার মাফ হবে না। যদি শুধুমাত্র কেউ মাফ চেয়ে নেয় হবে না, কারণ ওটার মালিক শুধুমাত্র বউ না, ওই বিধানটাকে বউ দিয়েছে। কে দিয়েছে? ওয়াতুহুন্না বুজুরাহুন্না ফারিদা, আল্লাহ বলেন দেন মোহরের টাকা দেওয়া ফরজ। আমি যদি এখন বলি মুরব্বী এত বয়স আপনারা নামাজ রোজা করা লাগবে না, আপনি বাদ দিয়ে দেন, হবে? কারণ নামাজ রোজার ফরজ তো আমি দেইনি, দিয়েছে কে? আল্লাহ। মাফ করা লাগবে, তারপরে মাফ হবে। আমির হামজার কোনো এখতিয়ার আছে? দেন মোহর তার বউ না, ওটা দিয়েছে কে? বউ যদি লজ্জার খাতিরে মাফ করে দেয় হবে না। আর আমার যতটুকু বিশ্বাস, মেয়ে লোক জীবনও কাউকে মাফ করে না। 1 টাকা 10 বার দিলে শোধ হয় না, আর তোমার টাকা মাফ করবে? অনেক মহিলা আমার কল দিয়ে বলছে, হুজুর 500 রাতে পা চেপে ধরে, হাত চেপে ধরে, করবো কি? লজ্জার খাতিরে মাফ করে দিয়েছি, কিন্তু এখন আমার টাকা দরকার। মাফ করবে? জীবনও মাফ করবে? আমার তো মনে হয় মেয়ে লোকের কাছে যদি টাকা ধার করে, 1 টাকা আপনি 3 বার দেবেন, তারপরে বলবো সে টাকা। ধার করতে হলে দরকার হয় বাইরে থেকে ধার করে আনবেন, বর কাছে ভুল করে ধার করবেন না। ও 7-10 বার দিলেও শোধ হয় না। এই যে আপনি অপরাধটা করলেন বর কাছে, এই অপরাধ আল্লাহর কাছে মাফ চাইলে শুধু হবে না, ওনাকে আগে জিনিস ফেরত দিয়ে মাফ চাবেন, কারণ আপনি অনুশোচনা করছেন, অনুতপ্ত হচ্ছে না। অপরাধ হলে সেটা আলাদা। আমার কথা মনে হয় বোঝা যায়নি? একেবারেই যদি আর না দিতে পারেন অপারগ, তখন আপনি মাফ চান। কিন্তু আপনার সমর্থ আছে, অনেক কাজ চলে যাচ্ছে, কিন্তু ওইটার বেলা এসে আপনি ফকির, হবে না। আমার কথা কি বোঝা গেছে? তাহলে কি বললাম, এখানে হয়তো ভুল করে, লোভে পড়ে, লালসার বশবর্তী, হয়তো অন্য কোনো কারণে আপনি অন্যায়টা করে ফেলেছেন, তওবা করবেন, মাফ চাবেন। কি অনেক পড়ে না সঙ্গে সঙ্গে? আরে মাফ চাওয়ার পদ্ধতি কি বললাম? যার কাছে করেছেন তার কাছে, না অন্য জায়গায়? কথা কি বোঝা যাচ্ছে? আপনি যদি জনগণের কাছে অন্যায় করে থাকেন, অপরাধ করে থাকেন, মাফ চাবেন জনগণের কাছে। কি কথা বলেন না কেন? আপনি অধিকার নষ্ট করলেন জনগণের, আর মসজিদে যে বলছেন আল্লাহ আমি তাহাজ্জুদ পড়ে তওবা করছি, হবে? হবে না। আপনি আগে যাদের অধিকার নষ্ট করেছেন, যার উপর অত্যাচার করেছেন, আগে তার কাছে মাফ চান। ওই লোকটা যদি মন থেকে বলে যা মাফ করে দিলাম, আল্লাহ বলেন এবার পরবর্তীটা। আর যদি বলে না তুই যা করেছিস তোর মাফ নেই, কিয়ামত পর্যন্ত আবার গিলাপ ধরে কাঁদলেও মাফ হবে না। অত সোজা তওবা, এর নাম তওবা। তওবা করলে জীবনের অপরাধ মাফ হয়ে নেকি হয়, এমনি না। এই খেলা করা জিনিস না। আমরা তো এগুলো খেলা মনে করি, মুখে চামড়ার মুখ তো আস্থা ঘুরলা পড়ে চলে যাচ্ছে। 2 নম্বরে কি বলেছে? লাইসাতিত তাওবাতু লিল্লাযিনা ইয়ামালুনাস সাইয়্যাত। আল্লাহ তাআলা বলেন লাইসা, এখানে যারা আলেম আছে জিজ্ঞাসা করেন লাইসা ব্যবহার করা হয় কখন? শব্দের প্রথমে আল্লাহ লাইসা দিয়ে জানিয়েছেন কখনোই তাওবা হবে না ওদের জন্য। কাদের? যারা একটার পরে একটা অন্যায় করতে থাকে, অন্যায় করার পরে অনুশোচনা করে না, মাফ চায় না, জীবনের মতো ফিরে আসবে সিদ্ধান্ত নেয় না। এই মানুষগুলো ইয়ামালুনা সাইয়্যাত। ইয়ামালুনা এটা মুজারে, বর্তমান, ভবিষ্যৎ, প্রেজেন্ট, ফিউচার। সাইয়্যাত বহু বচন। একটার পরে একটা অন্যায় করতেই থাকে। হাত্তা ইযা হাদারা আহাদাহুমুল মাউত, হঠাৎ করে যখন তাদের কাছে মরণ চলে আসে, তখন বলে আল্লাহ আমি ক্ষমা চাই, আমি তওবা করছি। আল্লাহ বলেন এই লোকের তওবা কবুল হবে না। আর বাংলাদেশে এই তওবাই বেশি হয়। বাবা মারা যাচ্ছে, হুজুর আমার বাপ মরে যাচ্ছে, তওবা করিয়ে দেন। আরে হুজুর পাগল, আস্তাগফিরুল্লাহ। ও কি তওবা করার সময় নাকি? ও আজরাইল থেকে ফিট হয়ে গেছে, তওবা করবে কি? ওর কিছু দিক দ্বারা আছে।
আর তওবা করা লাগে ওই সময় যখন আরেকটা গুনাহ করার মতো শরীরে শক্তি আছে। ওরে তো এখন ছেড়ে দিলেও কিছু পারবে না, কথা বলছে না কেন? তওবা করার সময় এখন আর নেই, কারণ নড়াচড়াই পারে না, খাবারও খেতে পারে না, পানি দিলে ফেলে দেয়। ও তো গুনাহ করার কোনো ক্ষমতাই নেই। এখন তওবা করে লাভ কি বলেন? ফেরাউনকে আমার আল্লাহ তার তওবা কবুল করেনি কেন? ও কিন্তু তওবা করেছিল যখন ডুবে যাচ্ছিল। হাত্তা ইযা আদরাকাহুল গারাকু ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। ও যখন ডুবে যাচ্ছিল তখন বলছে, আল্লাহ আমি তওবা করলাম, আমি ঈমান আনলাম। এরপরও তোমার ফেরেশতারা আমারে সুবাই, তুমি দেখো না? আল্লাহ তাআলা বলেন, আল আন, এখন আকাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। এই বেটা, এর আগে তো তুই একটার পরে একটা অন্যায় কাজের আঞ্জাম দিয়েছিলি। তুই তো স্বৈরাচার ছিলি, অপরাধী ছিলি, সন্ত্রাসী। তোর কারণে আমার হাজার হাজার বান্দা বান্দি জুলুমের শিকার হয়েছে। তুই তো পরিবর্তন হবি, সেগুলো তোর মনের ভেতরে আকাঙ্ক্ষা ছিল না। ফিরে আসবি সেরকম মন নেই। এখন বিপদের একেবারে শেষ, এখন তওবা করার সময় নেই, এখন আর হবে না, কারণ এখন তোর আর গুনাহ করার মতো শক্তি নেই। কি ও যখন ডুবে যাচ্ছিল সেই সময় আল্লাহ এতটুকু বলে শেষ করেননি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালিয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া। তোরে আজ আমি মারবো, বাঁচাবো না, তোরে মারবো, কিন্তু তোর লাশটা পচবে না, পানিতে খাবে না, পোকামাকড়ে খাবে না, মাছে খাবে না, নষ্ট হবে না, মেডিসিন দেওয়া লাগবে না। কিয়ামত পর্যন্ত শুধু তোর লাশটা আমি আল্লাহ সটকে বানিয়ে রাখবো। কেন বানাবো জানিস? লিমান খালফাকা আয়া, তোর পরবর্তীতে দুনিয়ায় যারা আসবে তোকে আমি নিদর্শন করে রেখে দিলাম। তোকে দেখে যেন দেখে তারা শিক্ষা নেয়, না অত্যাচার করলে এরকমই হয়। হয়তো আজ এরকম ফেরাউন মানুষকে আল্লাহ কাউকে মমি করে রাখে না, কিন্তু অনেককে আল্লাহ জিন্দা ফেরাউন করে রাখে। পৃথিবীতে অনেক জায়গায় দেখতে পাবেন যে জিন্দা ফেরাউন। গুনাহ করার ক্ষমতা নেই, কিন্তু এমন কাজ করে দিয়েছে আল্লাহ, জীবিত অবস্থায় দেখলেই মনে হচ্ছে যে ফেরাউন দেখছি। ওয়াইন্না কাসীরাম মিনান নাস, কাসীর না কাসীর, কাসীর দিয়েছে। ওয়াইন্না কাসীরাম মিনান নাস, আল্লাহ বলেন অনেক মানুষ আছে পৃথিবীতে, তোর এই লাশ দেখবে মিশরের জাদুঘরে, তোকে দেখার পরেও তারা শিক্ষা নেবে না, গাফেল হয়ে থাকবে। আমরা তাদের ভেতরে এখনো ফেরাউন আছে না নেই? শুধু মরা না জীবিত? কোথায় জীবিত আছে? এদেশে নেই, অন্য দেশে আছে। এই যে জীবিত ফেরাউন যেগুলো আল্লাহ সুটকি করে রাখে, মারে না, শুধু জীবনটা দিয়ে ধুকু ধুকু করে, এদেরকে আল্লাহ নিদর্শন বানিয়ে রেখেছে। কথা বলেন? এরপরে যদি আপনার পরিবর্তন না আসে, আমার মনে হয় আজরাইল দেখার আগে আপনার পরিবর্তন হবে। তাহলে আপনার তওবা কবুল হবে না যখন মরণ চলে আসে, গুনাহ করার আর শক্তি নেই। ওই সময় যদি বলেন ক্বালা ইন্নী তুবতু আন, আমি তওবা করছি, হবে? বলেন, এটা তওবা করার সময় না। আহুম ইয়ামুতুনা ওয়া হুম কুফার, ওয়ালাল্লাযীনা ইয়ামুতুনা ওয়া হুম কুফার, আর যারা কাফের অবস্থায় মারা যায় এই মানুষগুলোর তওবা আসতে বলে। তাহলে এখানে দুই প্রকার মানুষের নাম পেলাম। কয় প্রকার? আপনি কি কথা শুনতেছেন না ঘুমাচ্ছেন? এক নম্বরে গুনাহ করতেই থাকে, মরণ যখন চলে আসে আর গুনাহ করার ক্ষমতা নেই, তখন মাফ চাইলে মাফ। দুই নম্বরে যারা গুনাহ করতে করতে কাফের অবস্থায় মারা যায়, তাদের গুনাহ মাফ। উলাইকা আ'তাদনা লাহুম আযাবান আলিমা, আল্লাহ বলেন এদের জন্য আমি যন্ত্রণাদায়ক শাস্তি প্রস্তুত করে রাখলাম। এবার আসেন একটা বাস্তব কথা বলছি।
বিশেষ করে এই বাংলাদেশ, ভারত আর পাকিস্তান, এই তিনটা দেশে আমি গিয়ে যতটুকু পেয়েছি, একটা ভ্রান্ত ধারণা ছড়ানো আছে। আপনি নিরসন করবেন, আমার গবেষণায় ভুল হতে পারে, আপনার মেধা যেহেতু আরো বেশি, আপনি আরো ভালো বুঝবেন। ছড়ানো আছে এই, কেউ যদি গোনা করতে করতে মারা যায়, ও যদি কবিরা গোনাও করে, আপনার কিন্তু তওবা করার সময় আছে, আপনি গোনা করবেন, এইটাই স্বাভাবিক। কারণ মানুষ যদি গোনা না করতো, তাহলে আল্লাহ আমাদেরকে ধ্বংস করে নতুন আরেকটা জাতি তৈরি করতো যারা গোনা করে। কারণ কি? কারণ আল্লাহর নাম গাফুর, আল্লাহর নাম রহমান রহিম, তিনি ওই নামটা কোথায় ব্যবহার করবেন? আপনি যদি গোনাই না করেন, তো নাম আল্লাহ ব্যবহার করবে কোথায়? কথা কি বোঝা যাচ্ছে? এই জন্য আমাদের গোনা করবো, এটা স্বাভাবিক, কিন্তু গোনার উপরে টিকে থাকা যাবে না। ভুল করবো, এইটাই স্বাভাবিক। ভুল করার পরে তওবা করা লাগবে 2 বছর পরে, না সঙ্গে সঙ্গে? সময় এত বোনা মিন করিব, সঙ্গে সঙ্গে আপনাকে পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া লাগবে। এটা আল্লাহ দিয়েছেন কেন? বুঝেন এই বিষয়টা কেন দিলেন? এই গুরুত্বপূর্ণ বিষয়টা আপনার জীবনে আপনি পাওয়ার পরেও যদি এই সুযোগ কাজে না লাগান, তওবা করার সময় আছে। গোনা করছেন, এটা করবেন, স্বাভাবিক। গোনা করার পরে যদি তওবা করার সময় থাকার পরেও মৃত্যুর সঙ্গত সময় আগে তওবা না করে আপনি মারা যান, যদি কবিরা গোনা করতে করতেই মরে যান কাফের হয়ে, ওয়ালাল্লাযীনা ইয়ামুতুনা হুম কুফার, আপনি আর জান্নাত পাবেন না, জাহান্নামে যাওয়া লাগবে। কিন্তু বাংলাদেশে ছড়ানো আছে কি, যা করো করো, একদিন না একদিন তোমার আল্লাহ জান্নাত দেবে। এইটা বললে তো ওর গোনা করার সাহস আরো বেড়ে যাবে, ওরে আরো সার্টিফিকেট দেওয়া হবে যে কর, অসুবিধা নেই। কি বলেন না কেন? কিন্তু ওকে যদি আপনি এইভাবে বলতে পারতেন, দেখো তওবা যদি না করে গোনা করা অবস্থায় মারা যাও, কবিরা গোনা যদি একটাও তোর আমলনামায় থাকে, আর তওবা করার সঙ্গত সময় আছে, করোনায় হেলাই খেলায়, তো তোমার মতো ক্রিমিনালকে আল্লাহ মাফ করবে কি দেখি? তাহলে ও আমার মনে হয় গোনা দেখলে ভয় পেত, আর যদি করতো সঙ্গে সঙ্গে পরিবর্তনের জন্য আফসোস করতো। এই কথা বলেন না কেন? এবার আসেন তো কোরআনে কারিমে 12 জায়গায় আমি এটা পেয়েছি। সূরা নিসার 14 নম্বর আয়াতে, এরপরে সূরা নিসার 93 নম্বর আয়াতে, সূরা আলে ইমরানের 27-26 নম্বর আয়াতে, 25-26 নম্বর আয়াতে, সূরা বাকারার 85 নম্বর আয়াতে, এরপরে আরেকটা জায়গায় সূরা বাকারার 175 নম্বর আয়াতে। এরকম 12টা জায়গায় আমি পুরা কোরআনে পেয়েছি। একটা একটা করে দলিলগুলো বলতে গেলে লম্বা হয়ে যাবে, আমি থিওরি বলছি, একটা বললে আপনি বুঝবেন। ভালো করে মিলান। আমি আগে আয়াতটা বের করিনি নাকি? কোরআনে কারীম জানিয়েছে, ওমাই ইয়াসিল্লাহা ওয়া রাসূলাহু ওয়া ইয়াতাআদ্দা হুদুদাহু ওয়া ইয়াদখিলুহু নারান খালিদান ফিহা ওয়া লাহু আযাবুন মুহিন। সূরা নিসার 14 নম্বর। একটু খেয়াল করে শুনেন। যে ব্যক্তি আল্লাহ এবং রাসূলের অবাধ্য হয়ে গেছে, আল্লাহ রাসূলের অবাধ্য হওয়া সগীরা গুনাহ না কবিরা গুনাহ? বলেন না কেন? এখানে কবিরা গুনার কথা কয়টা? একটা, একটা না? এই কবিরা গুনাহটা কি? এর আগে আমার আল্লাহ 11 নাম্বার, 12 নাম্বার, 13 নাম্বার আয়াতে ব্যাখ্যা দিয়েছেন, এটা জমি জায়গা ভাগ করার বিষয়। এক ছেলে যা পাবে, 2 মেয়ে তাই পাবে, নির্দেশ কার? এটার ব্যাপারে যে সমস্ত মা বাবা, যে সমস্ত গার্জিয়ান যারা সীমা লঙ্ঘন করেছে, শুধু ছেলেকে দিয়েছে, মেয়েকে ফাঁকি দিয়েছে, কি গুনাহ? সবাই বলেন কয়টা? বলেন
এই একটা কবিরা গুনাহ যদি কেউ করে, আল্লাহ বলেন ইদখিলহু নারন, তাকে প্রবেশ করাবে আল্লাহ আগুনে। এখানে আগুন মানে জাহান্নাম, আগুন মানে জাহান্নাম। কতদিন রাখবে? খালিদান ফিহা, চিরকাল। কথা বলেন না কেন? আল্লাহকে এখানে বলেছে যে খালিদান ফিহা ওয়া ইয়াখরুজ, যে জাহান্নামে দেওয়ার পরে কিছুদিন থাকবে, আবার আল্লাহ বের করে দেবে। আছে? তাহলে এখানে কবিরা গুনাহ একটা, সেটা হচ্ছে জমি জায়গা ভাগ করার বিষয়। তাহলে জমি জায়গা যদি কেউ সঠিকভাবে ভাগ না করে, ও কি গুনাহ করে? আর এই গুনাহ করে যদি ও মারা যায়, ওকে আল্লাহ কোথায় দেবে? কিছুদিন পরে বের করবে। কতদিন রাখবে? খালিদান ফিহা, চিরস্থায়ী ভাবে। আল্লাহ বলেন লাহু আযাবুম মুহিন, এর জন্য অপমানজনক শাস্তি আমি আল্লাহ রাখলাম। জোরে বলেন নাউযুবিল্লাহ। ও বন্ধুরা, ভালো করে মিলানে আয়াতটা। এখানে কবিরা গুনাহ 50টার কথা না, কয়টা? আর এই কবিরা গুনাহ এলাকায় আছে না নেই? এখানে অনেক গার্জিয়ান বসে আছে যারা শরীক ফাঁকি দিয়েছে। ভাই ছেলেকে নাই, মেয়েকে নাই, বোনকে নাই, ভাইকে নাই, জনগণকে, যারা শরীক ফাঁকি দিয়েছেন, আপনি যদি এটা ফেরত না দিয়ে এই কবিরা গুনাহ করা অবস্থায় মারা যান, আপনার কিন্তু সুযোগ ছিল পরিবর্তন হওয়া বা ভাগ করার, আপনি করেননি, হেলায় খেলায় কাটিয়ে দিয়েছেন। আপনার মতো ক্রিমিনালকে আল্লাহ সময় দিয়েছিল, তারপরে আপনি তওবা করলেন না, পরিবর্তন হলেন না, ওগুলো তাদেরকে বুঝে দিলেন না। এই একটা কবিরা গুনাহ করা অবস্থায় আপনি মারা গেলেন। যদি তওবা না করে মরেন, তওবা মানে কি? আস্তাগফিরুল্লাহ দিতে হবে। তওবা মানে তার হক আগে দিতে হবে, এরপরে ক্ষমা চাবেন, এরপরে বলেন আমি জীবনে আর এরকম কাজ করব না। এর নাম কি? আরো জোরে, আরো জোরে, আরো জোরে বলেন। এখানে মাত্র একটা কবিরা গুনার কথা শোনালাম। কয়টা? একটা কবিরা গুনাহ করলে যদি মৃত্যুর সঙ্গত সময় আগে তওবা না করে মারা যায়, ও জাহান্নামে যাবে, চিরকাল থাকবে, অপমানজনক শাস্তি তার জন্য আল্লাহ রেডি করে রাখবে। আর বাংলাদেশে বোঝানো হয় কি, অসুবিধা নেই, কালেমা তো পড়িছে একবার, জান্নাত যাবি, তোর ঈমান এতটুকু থাকলে তুই জান্নাত যাবে। ওর ঈমান আছে, ও যদি গুনাহ করতে করতে মারা যায়, ওর ঈমান থাকে কি করে? একটা মানুষ যখন কবিরা গুনাহে লিপ্ত হয়, তখন তার ভেতরে ঈমান থাকে না। কি কথা বলছেন না কেন? আপনি মনে করেন জেনায় যাবেন, জেনা করার জন্য, আপনি যখন জেনায় লিপ্ত হবেন, তখন আপনার ভেতরে ঈমান থাকে না, ঈমানটা বাইরে চলে যায়, শয়তান আপনাকে দখল করে নেয়। আপনি জেনা করার পরে যখন ফিরে আসেন, ঈমানটা যখন আসে, আপনার বিবেক তখন জেগে ওঠে, তখন আপনার আফসোস হয়। এই কথা বলা লাগবে। জেনা করার সময় কি দিক দেওয়া ঠিক থাকে? ওই সময় কি বিবেকে বাধা দেয়? আর দেয় না, কারণ আপনার বিবেকটা ঘুমিয়ে পড়ে আর শয়তান আপনাকে দখল করে, ঈমানটা বের হয়ে বাইরে দাঁড়িয়ে থাকে। যখন কাজ শেষ, শয়তান আপনারা ছেড়ে দেয়, ঈমানটা চলে আসে, বিবেক জাগ্রত হয়, তখন আপনার আফসোস হয়। আপনি কি কথা বুঝতে পেরেছেন? তাহলে আপনি কবিরা গুনাহে লিপ্ত হলে কি ঈমান আর থাকে না? ওটা চলে যায়। এখন ওই অবস্থায় যদি আপনি মারা যান, তাহলে আপনাকে জান্নাতে দেবে ওয়ালাল্লাযিনা ইয়ামুতুনা ওয়া হুম কুফার। ইয়ামুতুনা মুজারি, বর্তমান ভবিষ্যৎ, প্রেজেন্ট ফিউচার, শব্দগুলো তো অর্থ আছে। ওরা ওই অবস্থায় কাফের হয়েই মারা যাচ্ছে। উলাইকা আতাদনা মানে আমরা সবাই ওর জন্য প্রস্তুত করে রাখলাম আযাবান আলিমা বা আযাবান আযীমা, যন্ত্রণাদায়ক শাস্তি। জোরে বলেন নাউযুবিল্লাহ। এটা একটা বললাম। এখান থেকে আজ একটা তথ্য পাড়ি নিয়ে গেলাম যে তওবা করার সঙ্গত সময় আছে। গুনাহ করতে করতে যদি আমি মারা যাই, তওবা করার সুযোগ ছিল পরিবর্তনের, কিন্তু আমি হইনি, ওই অবস্থায় মারা গেলে আল্লাহ কি জাহান্নামে দিয়ে খেলা করবে না? বের করে নিয়ে আসবে, বের করে নিয়ে আসবে। এই ধারণাটা বাদ দেন। হ্যাঁ, এখন যদি বলেন যে এই যারা পরিমাণ ঈমান থাকলেও তো জান্নাতে আবার একদিন না একদিন আসবে, হাদিসগুলো কি হলো? এই হাদিসের বিপক্ষে তো জাহান্নামে গেলে চিরস্থায়ী ভাবে জাহান্নামে থাকবে, এই হাদিস আছে। তো এই হাদিসগুলো বাদ গেল কেন? কোরআনের যেখানে স্পষ্ট আয়াত আছে, এর বিপক্ষে যদি কোনো হাদিস দেখেন, বুঝবেন ওটা হাদিস না, ও বানানো হাদিস। কোরআনের এরকম 12টা স্পষ্ট আয়াত আছে যে তওবা করে মৃত্যুর সঙ্গত সময় আগে ও যদি মারা যায়, তওবা না করে ওরে আল্লাহ মাফ করবে না।
কারণ ও মারা গেছে কাফের হয়ে। কথা বলে না কেন? কবিরা গুনাহ করলে কি ঈমান ওই সময় থাকে? কোথায় থাকে? বাইরে থাকে। শয়তান আপনাকে দখল করে, বিবেক ঘুমিয়ে যায়। যখন অন্যায়টা হয়ে যায়, ঘুষ তখন খায়, মানুষ যখন সুদ খায়, ওই সময় তার ভেতরে ঈমান থাকে না। ঈমানটা বেরিয়ে যায়, এই জন্যই তো অন্যায় কাজে লিপ্ত হয়। শয়তান তাকে দখল করে, তোর মন মেজাজ সব দখল করে ফেলে। ওর বিবেক তখন তালাবদ্ধ হয়ে যায়। যখন কাজ শেষ, জিনা করা মনে করেন হয়ে গেছে, এবার শয়তান ওর থেকে দূরে চলে যায়। ঈমানটা চলে আসে, বিবেক তখন জাগ্রত হয়, তখন ওর মনের ভেতরে আফসোস হয়, এই কাজটা আমার ঠিক হয়নি। কথা বলছে না কেন? এবার আরেকটা আয়াত বলছি, সূরা নিসার 93 নম্বর আয়াত, ওমাই ইয়াকতুল মুমিনান মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম খালিদান ফিহা আগাদিবাল্লাহু আলাইহি ওয়া লা'নাহু ওয়া আ'আদ্দা লাহু আযাবান আযীমা। জোরে বলেন আল্লাহু আকবার। সূরা নিসার আয়াত নাম্বার কত? 93। কত? 5 নাম্বার পারা, 12 নাম্বার পৃষ্ঠা, 7 নাম্বার লাইনে আছে। তাফসীরে মাজহারিতে পাবেন। আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি একটা মুমিনকে ইচ্ছাকৃতভাবে হত্যা করে, এখানে মুমিন হত্যা করা সগীরা গুনাহ না কবিরা? আরো জোরে। কয়টা গুনার কথা? আপনি কি ভুল ধরতে পারছেন? পারবেন না। এখানে একটা মাত্র কবিরা গুনার কথা পেলাম। এরকম আয়াত আছে পড়া কোরআনে কয়টা? 12টা। আপনি একবার হাফেজ হয়ে যাবেন। এখানে একটা মাত্র কবিরা গুনার কথা বলার পরে আল্লাহ বলেন 5টা শাস্তি দেব। কয়টা? 1 নম্বরে কি? মুতাআম্মিদান, ওমাই ইয়াকতুল মুমিনান মুতাআম্মিদান, যে ব্যক্তি একটা মুমিনকে ইচ্ছাকৃতভাবে হত্যা করবে, ফাজাযাউহু জাহান্নাম, তার পুরস্কার হবে 1 নাম্বার। 2 নম্বরে খালিদান ফিহা, সে চিরকাল থাকবে। 3 নম্বরে ওয়াগাদিবাল্লাহু আলাইহি, আল্লাহ তার উপরে রাগান্বিত হয়ে থাকবে। 4 নম্বরে ওয়ালা'নাহু, আমার আল্লাহ তার উপরে লানত বর্ষণ করবে। 5 নম্বরে ওয়া'আদ্দা লাহু আযাবান আযীমা, তার জন্য প্রস্তুত করে রাখবে যন্ত্রণাদায়ক শাস্তি। এখানে আযাবের ধরন বললাম কয়টা? গুনাহ কয়টা? কি গুনাহ? আমার মনে হয় এরপরে আর প্রশ্ন থাকার কথা না। এরপরও যদি কেউ উল্টা পাল্টা মনে করেন যে আহলে কোরআন, আহলে হাদিস, খারিজি, রাফেজি, এ জরমনা, এ জামাতের, আপনার ঈমান নষ্ট হয়ে যাবে। আমি কিন্তু একেবারে দলিলগুলো সব নাম্বার, পারা, পৃষ্ঠা, লাইন সব বলে দিচ্ছি। আপনি বাড়ি যে দরকার হয় মিলান। আপনি মনে করছেন তওবা করলে মাফ হবে, তো মাফ হবে মৃত্যুর সঙ্গত সময় আগে। তওবা তো ফেরাউনও করেছে, ওর তো মাফ হয়নি। কারণ গুনাহ করতেই ছিল, যখন আর উপায় নেই তখন বলছে আস্তাগফিরুল্লাহ। হবে? আমরা তো তওবা ঠিক ওই সময় করি, বাবা মারা যাচ্ছে হুজুর তওবা পড়ি, তো তওবা পড়িয়ে করবো কি? ও তো জীবন যাপন সব শেষ করে ছেড়ে দিলেও আর গুনাহ করার ক্ষমতা নেই। কথা বলছেন? তওবা তো কবুল হবে ওই সময় যখন গুনাহ করার মতো আরেকটা পাওয়ার আছে। মা কথা বোঝা যাচ্ছে না? তওবা করলে উপকার কি? এবার আসে, আপনার মনে হয় কষ্ট হচ্ছে নাকি? শেষ করে দেবো? একটা, এখন এরকম 7টা আছে। আমি বললাম না, এক আয়াতে যদি এত থাকে, এরকম 129টা আয়াত আছে 1 সূরায়। আর পড়া কোরআনে আছে 6666 আয়াত। এই প্রত্যেক বছর দাওয়াত দেবেন, একটা করে আয়াত পড়বো, জীবন শেষ হয়ে আর এক জীবন শুরু হবে। এত কথা কোরআনে। আর আমরা কোরআন বাদ দিয়ে খুঁজে পাই না। কোন বাবা কি খুঁজে? আকাশ দিয়ে উড়ে গেছে আমার দাদা। সুবহানাল্লাহ। সব কথা আল্লাহ কোরআনে দিয়েছে না, দেয়নি? এর কাছে তো আমরা যাই না, এই জন্য কিছু পাই না। এবার আসেন তো তওবার ফলাফলটা কি? দুনিয়ায় আমরা ফলাফল পাবো 27টা, আর আখিরাতে পাবো 3টা। এবার একটা একটা করে 27 আর 3 30টা আমার মোবাইলে সব আমি কোড করে নিয়েছি। মোবাইলটার ভেতরে, আমার এই মোবাইলটার ভেতরে প্রায় 20,000 কিতাব সেভ করা আছে। 20,000। এরকম স্কুল একটা লিখে যাবে, পুরা স্কুলের ভেতরে যত কিতাব ধরবে এর ভেতরে তাই আছে। সামারাইজ করে তাওবা শব্দ থেকে আমি দুনিয়ায় 27, আখিরাতে 3, এই 30টা। এবার একটা একটা করে যত দূর পারা যায় বলি। আপনি কত দূর শুনতে পারেন দেখি? কত দূর শুনবেন বলেন? 30টা না একটা?
এই মোনাজাত পর্যন্ত থাকবেন কারা দেখি একটু হাত তোলেন তো লিল্লাহে তাকবীর দেখেন তো হাত তোলেনি কে হ্যাঁ আমার মুরব্বী মানুষ না চলে না হয়তো কাজ আছে এই জন্য চলে যাবে যা আমার বন্ধুরা এবার আমরা খেয়াল করছি এক নম্বরে পৃথিবীর ময়দানে কে যদি তাওবায়ে নাসুহা মন থেকে করে আমার আল্লাহ দুনিয়ার বিপদ থেকে তাকে বাঁচিয়ে দেয়। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাষ্ট্র ক্ষমতা পাওয়ার পরে তিনি মদ নিষিদ্ধ করে দিলেন, মদ হারাম, কেউ আর মদ খায় না প্রকাশ্যে। চুরি করে এক যুবক গোপনে 2 বোতল মদ এক জায়গা থেকে খরিদ করে নিজে একটা খেয়েছে আর একটা নিয়ে যাচ্ছে বাড়িতে খাবে চুরি করে। হঠাৎ প্রতিমধ্যে সন্ধ্যা লেগে গেছে, কে যেন কালো অন্ধকারের ভেতর থেকে ছায়া ছায়া ডাক দিচ্ছে, এই বেটা দাঁড়া। গলার আওয়াজ শুনে মনে হচ্ছে পরিচিত, কাছে দিয়ে দেখে খলিফাতুল মুসলিমিন হযরত ওমর। ডাক দিয়ে বলে কোথা থেকে আসলে? বলে আমার বাবার বাড়ি থেকে যাচ্ছি, আমার বোনের বাড়ি। কি নিয়ে যাও? বলে দুধ। কই দুধ? এই আমার চাদরের নিচে। হযরত ওমর ডাক দিয়ে বলে দেখি তোমার দুধ কেমন? লোকটা বলছে আল্লাহ এমনিতেই মদ খেয়েছি, গোনা করেছি, এখন আবার যদি বলি যে এই যে আমার দুধ, ও তো টের পেয়ে যাবে মদের বোতল। এই 2 অপরাধে আমার এই জায়গায় আল্লাহ আলাদা করে ফেলবে। হযরত ওমর যখন বলেছে দেখি তোমার দুধটা কেমন গরম, গরম দুধ তো বোনের বাড়িতে নিয়ে যাও দেখি কেমন গরম। লোকটা তখন চাদরের নিচ থেকে বোতলটা হাতে তুলে দেবে, একটা মনে মনে ডাক দিয়েছে আল্লাহকে, আল্লাহ তাআলা এই কঠিন বিপদ থেকে যদি আজকে তুমি আমারে বাঁচিয়ে দিতে পারো, এখনই আমি তওবা করছি, জীবনে আর কোনোদিন মদ খাবো না। কোরআনের নির্দেশ ছিল তাওবায়ে নাসুহা যারা করবে তাদের 1 নাম্বার পুরস্কারে দুনিয়ায় বিপদে পড়লে আল্লাহ তাকে maaf করবে। আর যদি তওবা সিটারি তওবা হয়, বলে ও কতটুকু সময় লেগেছে, মাত্র চাদরের নিচ থেকে বের করে বোতলটা হাতে দেবে মাত্র 5 সেকেন্ডের মতো। কথা বলে না কেন? এর ভেতরে মনে মনে ডাক দিয়েছে আল্লাহ আজকের এই কঠিন বিপদ থেকে যদি বাঁচিয়ে দিতে পারো, জীবনে আর কোনোদিন মদের গ্লাস হাতে নেব না। ও কিন্তু বিশ্বাস করে দিচ্ছে যে আমি মদের বোতলই দিলাম। হযরত ওমর হাতে নিয়ে দেখলেন একটু গরম। এই বেটা ঠিক আছে, তোর কথার সাথে বাস্তবতা মিল আছে, বাড়ি চলে যা। লোকটা মদের বোতল আর হাতে না নিয়ে পাশে ভিতরে বলছে আমারে মাফ করেন। মাফ করবো কেন, তোর কথা তো ঠিক আছে। যুবক বলে খলিফাতুল মুসলিমিন আল্লাহর কসম আমি কিন্তু মদ খেয়েছিলাম, কিন্তু আপনাকে দেখে আমার মাতলামি ভালো হয়ে গেছে। আমি আরেক বোতল নিয়ে যাচ্ছিলাম আমার বোনের বাড়িতে, আমার বাড়িতে আমি গোপনে খাবো। আপনি যখন বললেন কি তোর চাদরের নিচে দেখি, তখন আমি মিথ্যা বলেছিলাম যে গরম দুধ আমার মা দিয়েছে, বোনের বাড়ি নিয়ে যাচ্ছে। আপনি যখন বললেন দেখবো, ওই সময় আমার মত পাল্টিয়ে গেছে। শুধু এই দিতে 5-6 সেকেন্ডের ভেতর আমি আল্লাহকে একবার ডাক দিয়েছিলাম মন দিয়ে, আল্লাহ আজকে থেকে যদি তুমি বাঁচিয়ে দিতে পারো, জীবনে আমি আর মদ খাবো না। যে আল্লাহ আমাকে 5টা সেকেন্ডের ভেতরে মদের বোতল দুধের বোতলে পরিণত করে আপনার হাত থেকে বাঁচিয়ে দিতে পারে, ওই আল্লাহর নামে সত্যি সত্যি এখন আমি মন থেকেই ফিরে আসলাম, জীবনে আর কোনোদিন মদ খাবো না। আপনি যদি সত্যি অপরাধ করার পরে অনুশোচনা করেন, মন দিয়ে মাফ চান, মন দিয়ে ফিরে আসেন, এই অনুশোচনা করা লাগবে কিন্তু মন থেকে চাপে পড়ে না। এই যে ছেলেটা মনে করেন মুরব্বীর কাছে অপরাধ করেছে, সবাই এলাকায় লোকজন মিটিং মিছিল অথবা সালিশ বসিয়ে বলছে এই বেটা এই চেয়ারম্যানের কাছে মাফ চা। সবাই যখন বলে বলছে না আমি মাফ চাবো না। সবাই যখন স্যান্ডেল উঁচু করে বলছে তাড়াতাড়ি মাফ চা, নাই মারলাম, তাও মাফ চাই না। 4-5টা ধাক্কা দিয়ে যখন বলছে তাড়াতাড়ি পা ধর, তখন বলছে মাফ করেন। একে মন থেকে করেছে না সিটারি করেছে? ও তো চাপে পড়ে ধাক্কা খেয়ে করছে, এর নাম তওবা না।
আচ্ছা, যখন অন্যায় করবেন হয় মানুষের কাছে না আল্লাহর কাছে, এই মাফ চাওয়া লাগবে মন থেকে, চাপে পড়ে কারো কথা শুনে না। কথা কি বোঝা গেছে? আল্লাহ তুমি আমাদেরকে এরকম তাওবা করার তৌফিক দাও, জোরে বলেন আমিন। আমার ভাইরা, আল্লাহ বেদনা দিয়েছেন, কোন মানুষ যদি আল্লাহর জান্নাতের সুসংবাদ পেতে চায়, ওই লোকটা যেন ইবাদতকারী হয়। কি কারী? এখন ইবাদত কাকে বলে? আমরা বাংলাদেশে যে ভ্রান্ত ধারণায় আছে, ইবাদত মানে এই বিশাল জুব্বা গায়ে দিয়ে, পাগড়ি মাথায় দিয়ে, দুনিয়ার কোনো খেয়াল রাখে না, শুধু আল্লাহ আল্লাহ করে, ইবাদত হয়ে গেল। ইবাদত একটা ব্যাপক অর্থবোধক শব্দ। এই পৃথিবীতে কোনো মানুষ যদি বলে আল্লাহ তোমাকে ছাড়া আমি আর কারো ইবাদত করি না, তখন ওই লোকটা আল্লাহ বাদে আর কারো গোলামির পরিচয় দিতে পারবে না। আজ এই দেশে অনেক মানুষ মানুষের ঈমান নষ্ট করার জন্য এজেন্ট নিয়ে তারা নিজেরাও বলছে আমরা অমক খাজা বাবার গোলাম, আমরা অমক পীরের গোলাম, এমনকি অনেকে বলছে আমি রাসূলুল্লাহর গোলাম। হারাম! এই পৃথিবীতে কারো গোলামের পরিচয় দেওয়া জায়েজ নেই। আপনি বলবেন আমি আল্লাহর গোলাম। কার? রাসূলুল্লাহর গোলাম বলা জায়েজ আছে? রাসূলুল্লাহ গোলাম ছিলেন কার? এই জন্য আমরা নামাজে দাঁড়িয়েই বলি ইয়্যাকা না'বুদু, না ইয়্যাকা আবুদু। আবুদু না নাবুদু? কেন নাবুদু বলেন? আপনি তো সবাইকে নিয়ে না, আপনি আল্লাহু আকবার বলার পরে নিজে ইবাদত করছেন। ইয়্যাকা আবুদু বললে অর্থ হয়ে যায়। নাবুদু কেন বলেন? আল্লাহ তাআলা শুধু আমি একা না, আমরা সবাই তোমার গোলাম। সুবহানাল্লাহ বলতে পারেন না? আল্লাহ এটাই শুনতে চায় মানুষের মুখ থেকে। এই জন্য সূরা ফাতিহাটা এত বেশি পড়া লাগে। সূরা ফাতিহা ছাড়া নামাজ হয়? যত রাকাত পড়বেন তত রাকাতে পড়া লাগবে। কেন? বারবার আপনার মুখ দিয়ে যেন এই কথা আল্লাহ বের করে দিতে পারে, এই বেটা বল ইয়্যাকা না'বুদু, আমরা সবাই তোমার গোলাম। সুতরাং ইবাদত, এই গোলামির পরিচয় দেওয়া লাগবে দুনিয়ার এক জায়গায় না সব জায়গায়? সব জায়গায়। পৃথিবীর শুধু এক জায়গায় যদি গোলামের পরিচয় দিয়ে বাকিগুলো জায়গায় আপনি আল্লাহর গোলাম না অন্য কারো গোলাম হয়ে বসে আছেন, তাহলে জান্নাতের সুসংবাদ এই আয়াত অনুযায়ী আপনি পাবেন না। হামিদুনা ৩ নম্বরে ওই লোকগুলো আল্লাহর প্রশংসা আদায় করে। কার? আপনি সত্যি করে বিবেক দিয়ে বলেন তো, আপনার জীবনে আল্লাহর প্রশংসা কি বেশি হয় না অন্য কারো প্রশংসা বেশি হয়? কারো কাছে তো জিজ্ঞাসা করা লাগে না, জীবনে হিসাব মিলাতে হলে নিজের মনের কাছে প্রশ্ন করলেই বলে যায়। আপনি আসলে আল্লাহর প্রশংসা দুনিয়ায় বেশি করেন না অন্য কারো? যদি করেন, আপনার মন যদি সায় দেয় না আমি আল্লাহর প্রশংসায় বেশি করি, তাহলে এই আয়াত আপনার পক্ষে থাকবে। আর যদি দেখেন না আমি আল্লাহর চাইতে আমার বাবার প্রশংসা বেশি করি, আপনার খবর আছে। এই আয়াত অনুযায়ী আপনি জান্নাতের সুসংবাদ পেতে পারেন না। আস-সাইহুন ৪ নম্বরে ওই মানুষগুলোকে আপনি সুসংবাদ দেন যারা সাইহুন, যারা সফর করে। কি করে? এখানে সাইহুনের অর্থ দুইটা, একটা সফর করা, একটা সিয়াম পালন করা। সামনে কি মাস? রমজান। জোরে বলেন কি মাস? হামান শাহিদা মিনকুম শাহরা ফালিয়াসমহু, তোমাদের ভেতরে কেউ যদি রমজান মাস পায় সে যেন অবশ্যই রোজা রাখে। আমাদের সামনে রমজান মাস আসতেছে, অবশ্যই আপনাকে রোজা রাখা লাগবে। রাখবেন তো? হ্যাঁ রাখবেন। অনেকে বলে হুজুর আমার গ্যাস। ওরে শয়তান, রোজা রাখলে গ্যাস আরো ভালো হয়। এই পৃথিবীতে একজন মানুষ সবচাইতে বেশি সুস্থ ছিলেন শারীরিক ভাবে, তার নাম নূহ আলাইহিস সালাম। 950 বছর দুনিয়ায় জীবিত ছিলেন। অসুখ বিসুখ তার খুব কম হয়েছিল। কারণ কি? কারণ তিনি সারা জীবনের বেশিরভাগ রোজা রাখতেন। নবীজি বলেন যারা রোজা রাখে তারা সুস্থ থাকে। সুবহানাল্লাহ বলতে পারেন না? মরণের খাওয়া খেয়ে হজম করার জায়গা থাকে না, তখন হয় পেট, বুক আর হয় না। যতগুলো নবীর জীবন পড়েছি, কোন নবীর পেট বড় ছিল না, সবার ছিল বুক বড় আর পেট ছোট। সুবহানাল্লাহ বলতে পারেন না? কারণ কি? নবীরা খাবার খেতেন 1 ভাগ, পানি খেতেন 1 ভাগ, আর 1 ভাগ হজম করার জন্য খালি রাখতেন। আর আমরা জনমের খাওয়া খাই, এরপরে খাবারের পরে মিষ্টি খাওয়া সুন্নত, না আরো খাবার চাই, তো হজম হবে কি দিয়ে?
ওই তখন আর বুক হয় না, হয় কি বলেন? মহিলারা পর্যন্ত পেট দেখে লজ্জা পায়। হ্যাঁ, বাচ্চা হয় আমাদের আর পেট হয় ভুড়ি, আগেরই ভুড়ি। এরা দেখবেন এই সুন্নাত পালন করে খায় না, মরণের খাওয়া খাচ্ছে, বাবা শাহজালাল সব হালাল। এক কথা বলছেন এখানে, ওদের বুক আপনি খুঁজে পাবেন না, শুধু কি তাও পেট কিসে যায়, তাই পেট দেওয়ান বাগের মতো বসলে মনে হয় আকাশে দিকে যাবে, এত বড় পেট। আশা করছে আপনার নবীদের মতো বুক বড় হবে, পেট ছোট হবে। তিনটা জিনিস মানা লাগবে, খাবার খাওয়ার আগে যতই ক্ষুধা লাগুক 3 ভাগ পেট করা লাগবে, এটা সুন্নাত। 1 ভাগ খাবার, 1 ভাগ পানি, আর হজম করার জন্য 1 ভাগ। সুবহানাল্লাহ বলতে পারেন না? নবীজি বলেন এই সুন্নাত আদায় করে খাবার খাক আমার উম্মত, কোনদিন ওর বুকের উপরে পেট উঠবে না, ওর বুক বড় হবে, পেট ছোট হবে। সুবহানাল্লাহ বলতে পারেন না? সুতরাং রোজা রাখবেন তো? এরপরও যদি না রাখেন এটা আপনার বিবেকের বিষয়। রমজান মাস পাওয়ার পরে যারা রোজা রাখে না, হ্যাঁ, রমজান মাস পেয়ে রোজা রাখলেন কিন্তু রোজার যে শিক্ষা আছে আপনি নিলেন না, আপনার জন্য জান্নাতের সুসংবাদ না। এই লোকটা মনে করেন 70 বছর বয়স, কত কথা বলছেন কেন? এই 70 বছর বয়সে 60 বছর তো অন্তত রোজা রাখছে নাকি? কথা বললেন না কেন? 10 বছর বয়সে যদি রোজা ফরজ হয় 70 বছর, এখন কয় বছর রোজা রাখছে? 60 বছর। একটা ছেলেকে যখন আপনি ডাক্তারের কাছে নিয়ে যাবেন, মনে করেন 2 বছর বয়সের বাচ্চা, প্রথমেই ডাক্তার বাচ্চাটাকে দেখার পরেই ওজন দেবে না? ওজন দেওয়ার পরে মনে করেন 11 কেজি ওজন। 4 বছর বয়সে আপনি নিয়ে গেলেন, ওজন দিয়ে দেখছে 11 কেজি ওজন। ও কি সুস্থ না অসুস্থ? এই 2 বছর যে খেলো করলো কি? এই 60 বছর রোজা রাখছে, সে 10 বছর বয়সে রোজা রেখে যা ছিল 60 বছরে রোজা রেখে তাই আছে, কোনো পরিবর্তন নেই। তো সুস্থ না অসুস্থ? আমাদের তো রোজা হচ্ছে এখন ওই রকম। রোজার দ্বারা যে উদ্দেশ্য, সে 60 বছর আগেও তা ছিল, এখনো তাই। রোজা এসেছিল আল্লাহকুম তাত্তাকুন, আপনাকে মুত্তাকি বানাতে। আপনি যদি ওটা হতে না পারেন, আপনার রোজা রেখেই কি আর না রেখেই কি? আমার কথা মনে হয় বোঝা যায়নি। আমার মনে হয় আজ আমরা যারা সারা জীবন রোজা রাখলাম কিন্তু আজও তাকওয়া অর্জন করতে পারি নাই, তাদের রোজা রাখা আর না রাখা ওই আগেও ছিল 11 কেজি, এখনো 11 কেজি। এখনো কি সুস্থ অসুস্থ? রাকিউনা সাজিদুনা আমিরুনা বিল মারুফ। আল্লাহ তাআলা বলেন এই মানুষগুলোকে আপনি রুকুকারী, সিজদাকারী এগুলো হিসাবে পাবেন। এখন রুকু কাকে বলে, সিজদা কাকে বলে? রুকু মানে শুধু মাথা ঝোঁকানো না, সিজদা মানে শুধু মাটিতে কপাল ঠেকানো না। এখানে এক একটা শব্দের প্রায় 9টা করে অর্থ আছে। কোন মানুষ যদি রুকু করে, রুকু মানে আল্লাহর বিধানের সামনে আত্মসমর্পণ করে দেওয়ার নাম রুকু। আর সিজদা মানে আমি আল্লাহর বিধান ছাড়া আর কারো সামনে মাথা নত করি না, কারণ এই কপালের অনেক দাম। এই কপাল দিয়ে আমি মাজারে, কবরে, বাবার পায়ে আমি সিজদা দিতে পারি না, কারণ এই কপালটা আমি বিক্রি করেছি কার কাছে? সাহাবায়ে কেরাম কিছুর অভাব হোক, অনেক কিছুর অভাব তাদের ছিল, কিন্তু কোনদিন এই কপাল আল্লাহ বাদে কাউকে তারা। আর আমরা ছেলে মেয়ে যদি না হয় আগে মাজারে যে সিজদা দেয়। হযরতে ইব্রাহিম নবীর সন্তান হয়েছিল বিয়ের পরে 80 বছর। কত বছর বলেন? তিনি তার মানে বিয়ে করার পর থেকেই দোয়া আরম্ভ করেছেন, দোয়া কবুল হতে সময় লেগেছে কত বছর? আর আমরা বিয়ে করার পরে 80 দিন যদি দেরি হয় আর একটা বিয়ে করে, এবার বলছে দেখেন, তাও তো নবীদের দোয়া তাড়াতাড়ি কবুল হয়, তারপরেও দোয়া কবুল হচ্ছে কত বছর পর? এরপরেও তিনি কোন মাজারে, কবরে, বাবার কাছে গিয়েছেন? তাহলে আপনাকে তো নেওয়া লাগবে এই জায়গা থেকে যে জাতির পিতা, মুসলিম জাতির পিতা, তিনি বিয়ে করার 80 বছর দোয়া করছে, এরপরে আল্লাহ সন্তান দিচ্ছে। আর আপনার 8 বছর দেরি হলে কবরে সিজদা দেন, মাজারে যান, বাবা ছাড়া উপায় নেই, ঈমান পাল্টানো লাগবে। আপনি সিজদা তো দিতে পারেন শুধুমাত্র কাকে? না, সিজদা দিলে ইবাদত হবে, বিষয়টা ঠিক না।
সেজদা বুঝে শুনে দেখে শুনে চিন্তা ভাবনা করে দেওয়া ইবাদত। সেজদা কি ইবাদত না? এখন এই সেজদাটা যদি আপনি না জানি আন্দাজে পীরের পায়ে দেন, নাকি ইবাদত হবে না ফাজলামি হবে? ফাজলামি না, ঈমান চলে যাবে। সুতরাং আপনাকে সেজদার গুরুত্ব বোঝা লাগবে। সাহাবায়ে কেরাম এটা বুঝেছিলেন, সেজদা এত দামি জিনিস। আল্লাহকে সেজদা দেওয়ার জন্য 5 ওয়াক্ত নামাজ তারা জামাতবদ্ধ হয়ে পড়তে গিয়ে এমন সাহাবীর জীবন পড়েছি তাদের মাত্র নামাজ পড়ার মতো জামা ছিল একটা, তারপরও তারা আল্লাহকে সেজদা দিতে ভোলে নাই। সুবহানাল্লাহ বলতে পারেন না? আল্লাহ আমিরুনা বিল মারুফ ওয়া নাহুনা আনিল মুনকার। আল্লাহ তাআলা বলেন এরা সৎ কাজে আদেশ করবে, অসৎ কাজে বাধা দেবে। এই বাংলাদেশে এই লোকটা যদি আজ 70 বছর ইমামতি করে, আমিরুনা বিল মারুফ, ভালো ভালো কাজের কথা বলে, ভালো কাজের আদেশ দেয়, একটা শত্রু ওনার তৈরি হবে না, ওনার ইমামতি যাওয়ার সম্ভাবনা নেই। কিন্তু পরবর্তী শব্দবান নাহুনা আনিল মুনকার, সমাজে দেশে যদি আল্লাহ বিরোধী, সমাজ বিরোধী, দেশ বিরোধী কোনো কাজ দেখে আর যদি বলে না মুসল্লিরা আমার সাথে আসো, আমি এটা বন্ধ করতে চাই, এটা আমি হতে দেব না, তখন ওনার ইমামতি টানাটানি বাঁধবে। বলেন, যতদিন পর্যন্ত আপনি ভালো ভালো কথা বলবেন কিন্তু অন্যায় কাছে বাধা না দেবেন, যদি শাস্তি চলে আসে শুধু অন্যায় যারা করেছে তাদের কারণে না, আপনাকেও আল্লাহ ছাড়বে না। এই যে এটা মনে করেন নৌকা, এটা উপরতলা, আপনারা নিচতলায় আছেন, উপরে পানি নিয়ে আসতে হয়। আমরা যদি বিরক্ত হয়ে বলি নিচেই তো পানি আছে, ডিস্টার্ব করো কেন, যাও নিচের পানি নাও। ওরা যদি বলে ঠিক আছে তোদের উপরতলায় আর আসবো না, নিচের একটা তক্তা আগলা করে নিস। আমরা যদি 10 জন বলি যেটা করছে করুক গা, লা ইলাহা ইল্লাল্লাহ, কাউকে কিছু বলবো না, ওরা ডুববে, আমরা বেঁচে থাকবো। আরো জোরে বলেন। আপনি ভালো ভালো কাজের কথা বলেন, তো অন্যায় করার কারণে আল্লাহর যে গজবগুলো নাযিল হবে, আপনি শুধু ডুবে মরবেন না, আমিও ডুববো। এই জন্য বাঁচার জন্য বাধা দেওয়া হয়। অন্যায়ের প্রতিবাদ করা হয় এই কারণে, আপনার জন্য, আমি নিজেকে নিজে বাঁচার কারণে করা লাগে। কারণ আপনি নৌকার তক্তা খুলে নিজে ডুবে মরবেন না, আমাকেও ডুবাবেন। সুতরাং আমাকে বাঁচতে হলে আপনাকে বাধা দেওয়াই লাগবে। কথা বলেন। এই কারণে তো আলেমরা বাধা দেন। তাছাড়া বাধা দেওয়ার দরকার কি? আপনি জেনা করবেন, করেন, আপনার মেয়ে বেপরদায় চালাবেন, কোনো অসুবিধা নেই, কিন্তু আপনি তো নিজে বেপরদায় চালিয়ে নিজে মরছেন না। আল্লাহর গজব যখন নাযিল হবে আপনিও ডুববেন আর আমি বেঁচে থাকবো, কি হবে? এই জন্য বাধ্য হয়ে আপনাকে তক্তা খুলতে আমি দেব না। কথা বলেন ঠিক কিনা? আল হাফিজুনা লি হুদুদিল্লাহ, 8 নাম্বার দ্বারা আল্লাহর হদুদ, আল্লাহর সীমারেখাগুলো হেফাজত করবে। আল্লাহর সীমা কি? বাংলাদেশের একটা সীমানা আছে না নেই? এই দেশ থেকে যদি আপনি অন্য কোন দেশের সীমানা পার হতে যান, প্রথমে পাসপোর্ট লাগবে, এরপরে ভিসা লাগবে। এই কথা বলছেন না কেন? এই সীমা যেহেতু বাংলাদেশের, আল্লাহরও সীমা আছে। আল্লাহর সীমা কি? এই যতটুকু প্যান্ডেল এতটুকু। আল্লাহর সীমা কি? আপনি যে হেফাজত করবেন, আল্লাহর সীমা কি? এবার আসেন বাস্তবে। আমাদের যা আদি পিতা হযরতে আদম আলাইহিস সালামকে আমার আল্লাহ যখন তৈরি করার পরে জান্নাতের ভেতরে রাখলেন, তার মনের ভেতরে শান্তি নেই। এত কিছু জান্নাতে পেয়েছে কিন্তু মনে শান্তি যখন নেই, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, আদম তোমার মনে শান্তি নেই আমি বুঝেছি। তন্দ্রাচ্ছন্ন যখন হলেন, ঘুম আসলেন, বাম পাশ থেকে একটা হাড় বের করে সুন্দর সুশ্রী একটা মহিলা বানিয়ে তার পাশে রেখে দিয়েছে। এই পৃথিবীতে 4 জন মহিলাকে আল্লাহ সবচেয়ে সুন্দর বানিয়েছিলেন, তার ভেতর হযরতে হাওয়া 1 নাম্বার। এত সুন্দর। ঘুম থেকে ওঠার পরে দেখে তিনি তাকিয়েছে, আবার ধরতে গেছে। আল্লাহ বলেন ধরাও যাবে না, তাকানো যাবে না। আদম নবী বলছে আল্লাহ ধরাও যাবে, তাকানো যাবে, যা করলে সেই বুদ্ধি দাও। আল্লাহ বলছেন তাকানো যাবে, ধরা যাবে, বিয়ে করা লাগবে। আদম নবী বলছে আমি আল্লাহ 1 পায়ে খাড়া, বিয়ে করতে আমার কোনো অসুবিধা নেই। আল্লাহ পাক বলেন বিয়ে করতে হলে দেন মোহর দেওয়া লাগবে। দেন মোহর পাবো কোথায়? বিয়ে করার শখ আসে কোত্থেকে? দেন মোহর যখন নেই, এমনিতে আমি বিয়ে দিতে পারি না, কারণ বিয়ের এইটা আসল বিষয়। দেন মোহর করে দেওয়াই লাগবে। তুই আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহর উপরে 10 বার দরুদ পড়, ওইটাই দেন মোহর। সুবহানাল্লাহ।
আমাদের আদি পিতা বিয়ে করেছে দেনমোহর ছাড়া না দেনমোহর দিয়ে? আর যারা দেনমোহর বাদ দিয়ে বিয়ে করছেন আপনি কোন নবীর সন্তান? বিয়ে এখন হয়ে গেছে, আল্লাহ এবার ডাক দিলেন, অকুলনা ইয়া আদামুসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইতু শি'তুমা। খেয়াল করে আল্লাহ বলেন, হে আদম, তুমি এবং তোমার বউ চলে যাও তোমার জান্নাতে। জান্নাত কার বাড়ি? আদমের। কার বাড়ি? আদম নবী আমাদের কি হয়? বাবা। জোরে বলেন কি হয়? তাহলে আমাদের বাবার বাড়ির নাম আরো জোরে, আরো জোরে বলেন। কি বললেন আল্লাহ বাবাকে? আংতা তুমি ও যাওজুকা, তোমার স্ত্রী কোথায় যাও? আরো জোরে। বিয়ে করার পরে আপনি ঘর জামাই থাকবেন না বাবার বাড়ি নিয়ে যাবেন? এখানে যারা ঘর জামাই আছেন হাত তোলেন তো। নেই? এলাকায় ঘর জামাই নেই? আলহামদুলিল্লাহ। কই? হাত তোলেন, ঘর জামাই কই? আলহামদুলিল্লাহ, ঘর জামাই। আপনি ঝাড়কারে হাত মিলে দেন, দেখেন ওর ঘর জামাই থাকাচ্ছে। আল্লাহ বলছে, আনতা ওয়া যাওজুকাল জান্নাত, তুই আর তোর বউ বাবার বাড়ি যাও। ঘর জামাই আছে কোন কারণে? বাবার বাড়ি যাওয়ার পরে কি করবে? কোলা 2 বছর কোলা মিনহা, এই বাবার বাড়ি যাবার পরে জান্নাতে দুইজনে সমান সমান খাবে, সমান সমান পড়বে। এই মেয়েরা কোলা দিয়েছেন 2 বছর। স্বামী যতটুকু খাবে স্ত্রীকে ওই পরিমাণের খাবার খাওয়ানো লাগবে। ইসলাম ছাড়া পৃথিবীর কোন ধর্ম মেয়েদের অধিকার দেয়নি। সুবহানাল্লাহ বলতে পারেন না? কোলা যতটুকু পোশাক পরবে ওই পরিমাণের দামি পোশাক স্ত্রীকে দেওয়া লাগবে। এর নাম ইসলাম। এতটুকুই না, হাইতো রগদান হাইতো, সে তোমার স্ত্রীকে নিয়ে মাঝে মাঝে বেড়াতে যাবে, আনন্দ করবে, উল্লাস করবে, কোনো অসুবিধা নেই। কিন্তু সাবধান, ওয়ালা তাকরাবা হাযিহি শাজারা, এই গাছের কাছে যাবে না। এই গাছ মানে জান্নাতের গন্ধম গাছ না, ওটা শুধু গন্ধম গাছের জন্য আল্লাহ দেয়নি, তাহলে এই আয়াত দুনিয়ায় দিত না। এই গাছ বলতে পৃথিবীর বিভিন্ন বর্ডার, আমার আল্লাহর নির্ধারিত সীমারেখা আছে, হুদুদ আছে, বর্ডার আছে, পিলার দেওয়া আছে। এই পিলার আপনি পার হতে পারবেন না। আপনি বউ নিয়ে বাড়ি আসবেন, আনন্দ করবেন, খাবেন দাবেন, ঘুরবেন, কিন্তু এমন অনুষ্ঠানে যেতে পারবেন না যেখানে গেলে আল্লাহর বিধান লঙ্ঘন হয়। পয়লা বৈশাখ পালন করছেন, বউ নিয়ে করেন, মেয়ে নিয়ে করেন, কিন্তু এমন কিছু করা যাবে না যার দ্বারা পর্দা লঙ্ঘন হয়। আল্লাহর এই নির্ধারিত সীমানা হেফাজত করা লাগবে। আজকের এই দিনে কত মানুষ আল্লাহর এই নির্ধারিত সীমানা পার হয়ে ওভারটেক করেছে। সীমানা পার হলে ভারতের পুলিশরা কি করবে? গুলি করবে। জোরে বলেন কি করবে? আজ যারা পয়লা বৈশাখের নামে মেয়েকে, বউকে, বেটার বউকে ছেড়ে দিয়েছেন, এই যে জেনার কারখানা, আপনি কিন্তু আল্লাহর হুদুদ, আল্লাহর সীমানা, ওয়ালা তাকরাবা হাযিহি শাজারা, এটাও গাছ। এই পর্দা নামক গাছটা আপনি ওভারটেক করে ফল খেয়ে ফেললেন, আল্লাহরও ফেরেশতা আছে, কি করবে? গুলি করবে। ফাতাকুনা মিনাজ জালিমিন, আপনি জালেম হয়ে যাবেন। আল্লাহ তুমি আমাদেরকে আয়াতটা মেনে চলার তৌফিক দাও। জোরে বলেন আমিন। আমি কি আল্লাহর হুদুদ বলতে, সীমানা বলতে, সীমারেখা বলতে খুঁটি পিলার বোঝাতে হয়তো পেরেছি। আল্লাহর যে সমস্ত বিধান আছে প্রত্যেকটা আল্লাহর সীমানা, পিলার, আপনি একটা ওভারটেক করে দিতে পারবেন না। হ্যাঁ, আপনাকে আনন্দ করতে কিন্তু নিষেধ করেনি। হাইসো সে তোমা, আপনি যা ইচ্ছা খাবেন, যা ইচ্ছা করবেন, জায়েজ মনটাই থেকে। সুতরাং স্ত্রীকে নিয়ে কেউ যদি আনন্দ করে, উল্লাস করে, অসুবিধা আছে? কোনো অসুবিধা নেই। এমনকি নিজের স্ত্রীর হাত যদি কেউ চেপে ধরে, যতগুলো সগীরা গুনাহ ওই দিনে হয়েছে সব আল্লাহ ঝরিয়ে দেবে। যতগুলো দাঁত আপনি হাসি দিতে গিয়ে স্ত্রীর দেখবেন, অতগুলো সওয়াব পাওয়া যাবে। এমনকি স্ত্রীর খাবারের প্রশংসা করাও ইবাদত। স্ত্রী যে খাবার রান্না করে দেয়, খাবার খাওয়ার পরে প্রশংসা করবেন, এটা কি? এই ইবাদতটা এখন অনেকের ভেতরে নেই। অন্যের বউ এটা দিলে খুব ভালো লাগে। এবার আপনি এই ওয়াজ আবার আজকে আমল করতেছেন না, দেখা যাচ্ছে সংসারে অশান্তি বেশি যাবে। এক লোক ওয়াজ শুনেছে যে স্ত্রীর খাবারের প্রশংসা করা সুন্নাত,
রাত 12টায় ওয়াজ শুনে বাড়ি গিয়ে খাবার দিয়েছে, খাবার খাচ্ছে আর বসে আমল করা লাগবে। বলছে তোমার মতো রান্না দুনিয়ায় কেউ করতে পারে না, খুব সুন্দর রান্না। বাবা বলছে ও এতদিন রেখে দিলাম, কোনোদিন নাম করলে না, আজকে ওই পাশের বাড়ির ভাবি একটু দিয়েছে তরকারি, ওইটা খাওয়ার নাম করো। ওই ভাবির সাথে তোমার লাইন আছে। আপনি এই ওয়াজ আবার আজকে যে আমল করার দরকার নেই, কয়েকদিন পরে করে। আল্লাহ নির্ধারিত সীমানা যেন আপনি পার করবেন না। আল্লাহ আমাকে যারা এসেছি সবাইকে মেনে চলার তৌফিক দাও। অবাশশিরিল মুমিনিন, আল্লাহ বলেন হে নবী 8টা গুণ যারা অর্জন করতে পারবে এই মুমিনদেরকে আপনি জান্নাতের সুসংবাদ দান করুন। এই সুসংবাদ আল্লাহ আমাদের সবাইকে যেন গ্রহণ করার সুযোগ দেন। জোরে বলেন আমিন। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين রব্বুল আলামিন। ঝিনাইদহ জেলার কালীগঞ্জ থানার খড়িকাডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়ে এলাকাবাসী কর্তৃক আয়োজিত দিনের বেলায় তাফসীর মাহফিলে বসে হাজার হাজার বান্দা বান্দি নিয়ে আমরা দোয়া করলাম, আমাদের মোনাজাত ফেরত দিও না আল্লাহ, তুমি কবুল করে নাও। মাহফিলের সম্মানিত সভাপতিকে কবুল করো আল্লাহ, তোমার আলেম বান্দা মাওলানা সুলাইমান হোসেনকে মঞ্জুর করো। মাহফিলের প্রধান অতিথি আমাদের মাননীয় এমপি, আল্লাহ তাআলা আমাদের অভিভাবক জনাব আনারুল আজিম আনারকে তুমি সুস্থ করে দাও। জাতির খেদমত করার যে দায়িত্ব তার মাথার উপরে দিয়েছো সঠিকভাবে পালন করার সুযোগ দাও, তাকে ঈমানটা দিয়ে ভরপুর করে দাও। আল্লাহ আমাদের বিশেষ অতিথি মাননীয় চেয়ারম্যান, যে সমস্ত চেয়ারম্যান গুলো কোরআনের মাহফিল বাস্তবায়নে অ্যাক্টিভ থাকে আল্লাহ এদের ঘাড়ে তুমি জনগণের দায়িত্ব আবার তুলে দাও। চেয়ারম্যানের মা বাবাকে তুমি মাফ করো। জনাব আয়ুব হোসেন মোল্লা, তোমার নবীর নামের সাথে যার নামের মিল আছে আয়ুব নবীর সাথে মঞ্জুর করে নাও। তাকে তুমি জনগণের সেবা দেওয়ার জন্য সুস্থ রাখো, ভালো রাখো। তার স্ত্রী সন্তান যেগুলো দুনিয়া আছে এদেরকেও তুমি ক্ষমা করে দাও। এই মাহফিল বাস্তবায়ন কমিটিতে যত মানুষ দায়িত্ব পালন করেছে আল্লাহ আমাদের নামও জানি না, তোমার যে বান্দাগুলো আজ 3 দিন একাধারে চেষ্টা করে মাহফিলটা সাজিয়েছে, এই যুবকদেরকে যে মা পেটে নিয়েছে মায়ের পেট তুমি কবুল করে নাও। আল্লাহ তাআলা আমার শরীফুল ইসলাম ভাই, আমার বড় ভাই মিঠু মালিথা, আল্লাহ আখের আলী হাজি আরজান আলী সহ আসাদুজ্জামান শাহিন, আমার সম্মানিত দাদা এসেছে, নাম না জানা যত মানুষ তোমার দরবারে দিনের বেলা আসরের নামাজের আগ মুহূর্তে হাত তুলেছে, এটা দোয়া কবুল হওয়ার সময় কবুল করে নাও। আমরা যারা অসুস্থ আছি আমাদের শেফায়ে কামেলা জেলা নসিব করো। আল্লাহ তাআলা অনেক মানুষ এখানে আছে যাদের সংসারে শান্তি নেই, আমাদের স্বামী স্ত্রীর ভেতরে তুমি মিল মহব্বত পয়দা করে দাও। যাদের সন্তান হয় না একটা নেককার সন্তান তুমি দান করো। ছেলে মেয়ে যাদের আছে লেখাপড়া করছে এদের মেধা স্মৃতি খুলে দাও। প্রশাসনের যে ভাইগুলো এসেছে কালীগঞ্জ এই কোলা এই এলাকা থেকে, যে পুলিশ সদস্য ভাইরা এসেছে মাহফিল বাস্তবায়নে এগিয়ে এসেছে, নিজেদের বাবা মা আত্মীয় স্বজন স্ত্রী পুত্র ছেড়ে যারা দেশ এবং দেশের দায়িত্ব পালন করছে এই পুলিশ সদস্যদেরকে তুমি কবুল করে নাও। আল্লাহ তাআলা এদেরকে তুমি সুস্থ রাখো, ভালো রাখো। আজকের এই দায়িত্ব পালন তুমি ইবাদত হিসাবে কবুল করে নাও। এই 8টা গুণ আমরা দুনিয়ায় জীবিত থাকতে যেন মানতে পারি সেই তৌফিক আমাদের দাও। আল্লাহ তাআলা মা বোনেরা পর্দার আড়ালে আছে এদেরকে তুমি রোগ শোক থেকে মুক্ত করো। অনেকের মনে অনেক বেদনা দুঃখ আছে তুমি দূর করে দাও। আগামীতে এই মাহফিলটা কোরআনের জন্য আরো বিশাল আকারে মঞ্জুর করো আল্লাহ। এই খড়িকাডাঙ্গা এলাকার মাটির নিচে যত মানুষ ঘুমিয়ে আছে এদেরকে কোরআনের ইজ্জতে মাফ করে দাও। যারা স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করেছে যার মনে যে কামনা বাসনা আছে জায়েজ আশাগুলো পূর্ণ করে দাও। আল্লাহ তাআলা বাংলার জননী প্রধানমন্ত্রী শেখ হাসিনা থেকে শুরু করে যত মানুষ দায়িত্ব পালন করছে সততার সাথে দায়িত্ব পালন করার তৌফিক দাও। এই কালীগঞ্জ থানাটাকে তুমি ইসলামের ঘাঁটি বানিয়ে দাও। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াফিনি ওয়ারযুকনি ইয়া রাব্বাল আলামিন। কখন মরণ আসে জানি না, আজরাইলকে যখনই দেখবো সঙ্গে সঙ্গে যেন পড়তে পারি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।